এখানে আমি ভিউইং অ্যান্ড ড্রয়িং এরিয়া সম্বন্ধে আলোচনা করব। এর জন্য প্রথমে আমাদেরকে মূল সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। রিভিট টু সফটওয়্যারটি ওপেন করে নিলে এমন দেখাবে। এখান থেকে আমরা এই মডেল থেকে একটা মডেল ওপেন করে নেব, একটা প্রজেক্ট ওপেন করব। যদি আমাদের পূর্বে তৈরি করা কাজ সেভ করা থাকে তাহলে এখানে এরকম দেখাবে। এখান থেকে আমরা পূর্বে তৈরি করা কিছু ভিতর থেকেও আমরা ওপেন করতে পারি, অথবা এখানে ক্লিক করেও আমরা ওপেন করতে পারি। তো আমরা এখানে ওপেন করে এই প্রজেক্টটা ওপেন করব ক্লিক করে। ক্লিক করার পরে আমাদের এই প্রজেক্টটি এভাবে ওপেন হবে। তারপর এগুলো হচ্ছে আমাদের মতো করে আমরা এগুলো একটু এডিট মডিফাই করে নেব। যাদের করা থাকবে তাদের করতে হবে না, আর যাদের থাকবে না তারা একটু এডিট মডিফাই করে নেব। তারপর এখন আমাদের আলোচনা ছিল যে ভিউইং অ্যান্ড ড্রয়িং এরিয়া। আমরা যে এরিয়ার ভিতর ড্রয়িংটা করি এটাই হচ্ছে ড্রয়িং এরিয়া। আমরা যে একটা প্রজেক্ট তৈরি করেছি যে জায়গাটার ভিতরে, এটাকেই বলে ড্রয়িং এরিয়া। তো এই ড্রয়িং এরিয়া মানে কিভাবে ভিউ করতে হয় এবং কত ধরনের ভিউ প্রদর্শন করতে হয়, এটাই হচ্ছে মানে ড্রয়িং অ্যান্ড ভিউ এরিয়া। এখানে একটা ড্রয়িংকে আমরা যখনই এটার ভিতরে ওয়ার্ক স্পেসের ভিতরে বা একটা মডেলের ভিতরে বা ড্রয়িং এরিয়ার ভিতরে আমরা প্রবেশ করাবো, তখনই এটা হচ্ছে আমরা কত ধরনের ভিউ দেখব, সেটাই হচ্ছে আমাদের আজকের পর্বে থাকবে, সেটাই হচ্ছে আজকে দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদেরকে মাল্টি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। আমাদের একটা ডকুমেন্ট এখানে ওপেন করা আছে, আমরা এখানে আরেকটা ডকুমেন্ট ওপেন করে নেব। তো আমরা প্রথমে এখান থেকে আমরা গ্রাউন্ড লেভেলটা ওপেন করি। গ্রাউন্ড ফ্লোরটা ওপেন করার পরে যদি আমরা এখানে ভিউতে ক্লিক করি, মানে এটা হচ্ছে ভিউ ট্যাবে ক্লিক করার পরে এখানে আমরা উইন্ডোজ প্যানেল থেকে আমরা হচ্ছে টাইল ভিউ এই রিবনটাতে ক্লিক করব। তো টাইল ভিউ এই রিবনটাতে ক্লিক করলে দেখেন আমাদের পাশাপাশি দুইটা ভিউ এখানে প্রদর্শন হবে। একটা হচ্ছে আমাদের 2D এবং আরেকটা 3D। এখন আমি এই 2Dতে যতগুলো কাজ করব বা যে এলিমেন্ট এডিট মডিফাই করব বা নতুন করে তৈরি করব, সেগুলো আমাদের এখানে দেখাবে। আমরা মানে বাস্তবতার সাথে মিল রেখে এখানে কাজ করতে পারবো। উদাহরণ হিসেবে আমি যদি এই ওয়ালটা যদি এখান থেকে ডিলিট করে দেই, দেখেন এই ওয়ালটা যদি আমি এখান থেকে ডিলিট করে দেই তাহলে আমাদের মূল 3D থেকেও এটা ডিলিট হয়ে যাবে। আমরা পাশাপাশি রেখে এভাবে কাজ করতে পারি। তো এখন এটা তো আমরা দুটা ফাইল ওপেন করে নিলাম। এখন যদি আমাদের আরো এর চাইতেও বেশি ফাইল ওপেন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ঠিক একইভাবে ওপেন করে নেব। এখান থেকে একটা 3D ওপেন করে নেব, তারপর এখান থেকে একটা এলিভেশন ওপেন করে নেব, তারপর এখান থেকে একটা সেকশন ওপেন করে নেব। তো এগুলো ওপেন করার পরে আমরা যদি এগুলো সবগুলো একই সাথে রেখে কাজ করতে চাই, তাহলে আমাদের সেম একইভাবে এখানে টাইল ভিউতে ক্লিক করতে হবে। তো টাইল ভিউতে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের এটাতে প্ল্যান, এটাতে এলিভেশন এবং এটাতে সেকশন এবং এটাতে 3D ভিউ, আমরা চারটা ফাইল একসাথে রেখে এখানে আমরা হচ্ছে ড্রয়িংগুলো করতে পারবো। এখানে আমরা প্ল্যানের ভিতর ওয়াল তৈরি করব, এখানে বিম তৈরি করব, এখানে দরজা জানালা সবকিছু তৈরি করব। সবগুলোই এখানে আমাদের এই বাদবাকি যে ড্রয়িং গুলো আছে এই ড্রয়িং এরিয়ার ভিতর দেখাবে। এখানে আলাদা আলাদা ড্রয়িং এরিয়াগুলো নিয়ে নেবে। তো এগুলো আমরা এখানে ডিলিট করে দেই। এরপর দেখেন দেখেন এখানে ভিউইং অ্যান্ড ড্রয়িং এরিয়া সম্বন্ধে আলোচনা করতেছিলাম। তো এটাই দেখায়। আমরা প্রথমে একভাবে কিভাবে মাল্টি ডকুমেন্ট ওপেন করতে হয় সেটা দেখালাম। এখন দেখাবো যে আমরা একের অধিক ফাইল ওপেন করে কিভাবে কাজ করব। তো এখানে আমাদের একটা ফাইল ওপেন করা আছে, আমরা যদি আরেকটা ওপেন করতে চাই, এখান থেকে একটা 3D ওপেন করি, এখান থেকে একটা এলিভেশন, এখান থেকে একটা সেকশন ওপেন করি। তো
তো এখানে দেখেন যে আমরা একটা থেকে আরেকটা যখনই কাজ করব তখনই এই যে আমাদের এই ফাইলগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, এগুলোতে আমরা ক্লিক করে করে কাজ করতে পারি। সাপোজ এখন আমার এই প্ল্যানের কাজ করার প্রয়োজন পড়বে, তারপর আমার 3D-তে দেখতে হবে কেমন দেখাবে, তারপর আমার যে কোনো একটা এলিভেশনে গিয়েও কিছুটা এডিট মডিফাই করা লাগতে পারে, সেকশনে গিয়েও আমার অনেক কাজ করা লাগতে পারে। সেজন্য আমরা এখানে অনেকগুলো ফাইল ওপেন করে একসাথে ওপেন করে এভাবে কাজ করব। তো এভাবে আমরা ওপেন করে কাজ করব। এখন এখন আপনাদের যদি অনেকগুলো ফাইল ওপেন হয়ে যায় দেখেন, তাহলে তো এখানে অনেকগুলো ফাইল এভাবে আঁটবে না, সেক্ষেত্রে অনেক সমস্যা হবে। এর জন্য আমরা অনেকগুলো ফাইল হয়ে গেলে আমাদের প্রয়োজন মতো যে ফাইলটা লাগবে সেই ফাইলটা এখানে ভিউতে রেখে আমরা হচ্ছে এখানে দেখেন যে ক্লোজ ইনঅ্যাক্টিভ, অথবা এখানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারেও ক্লোজ ইনঅ্যাক্টিভ নামে একটা রিবন রয়েছে, এটাতে যদি আমরা ক্লিক করি অথবা এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের যতগুলো মাল্টি ডকুমেন্ট এখানে ওপেন করেছিলাম সবগুলো এখান থেকে ক্লোজ হয়ে যাবে। যেটা নিয়ে আমরা কাজ করব সেটাই এখানে শুধু ওপেন হবে, সেটাই এখানে থাকবে, আর বাদ বাকিগুলো এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তারপর দেখেন আরেকটা বিষয় দেখেন যে আমরা যারা হচ্ছে ওল্ড ভার্সন সফটওয়্যার ইউজ করতেছি, যারা হচ্ছে মানে 2020 ভার্সনের আগের সফটওয়্যারগুলো ব্যবহার করতেছেন তাদের ক্ষেত্রে এই মাল্টি ডকুমেন্টের এই অপশনগুলো থাকবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে এইগুলো একটা থেকে আরেকটায় যাব, সেজন্য আমাদের একটা থেকে আরেকটা যাওয়ার জন্য এখানে সুইচ উইন্ডো থাকবে। সুইচ উইন্ডোতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা যত প্রজেক্ট ওপেন করেছি সেই প্রজেক্টগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা আমাদের প্রজেক্টগুলো এভাবে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। যেটা প্রয়োজন পড়বে সেটা এখান থেকে আমরা ওপেন করে নিয়ে কাজ করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা একটা মানে ড্রয়িং এরিয়ার ভিতর আমরা অনেকভাবে ভিউ করতে পারি। তারপর দেখেন এখানে আরো কিছু আছে, এটা হচ্ছে রেস্টোর ডাউন, এটা হচ্ছে আবার এটাতে আমাদের ম্যাক্সিমাইজ করে রেখে কাজ করতে হবে। তারপর দেখেন আমরা যখনই একটা প্রজেক্ট 3D-তে নেব, 3D-তে নেওয়ার পরে আমাদের এরকম দেখাবে, এই ড্রয়িং এরিয়ার ভিতর ভিউটা এমন দেখাবে। এই ভিউটা আমাদের মতো করে আরো সুন্দর করে ঘুরে ফিরে দেখার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করে এভাবে হচ্ছে আমরা ঘোরাবো, বা এখান থেকে ভিউ কিউব নিয়ে আমরা হচ্ছে ঘোরাবো। তো আমরা যদি এই একটা প্রজেক্ট রাখতে চাই, সবগুলো যদি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে এখানে এই ক্লোজ ইনঅ্যাক্টিভ বা ভিউতে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এখন আমরা দেখাবো যে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে লেভেল তৈরি করতে হয় এবং কিভাবে গ্রিড তৈরি করতে হয়। সবাই কি গ্রিড এবং লেভেল তৈরি করতে পারা যাবে কি? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন। সমস্যার জন্য কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দেবো, বলতে হবে, না বললে কিন্তু বুঝবো না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা কোনটা হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা হচ্ছে মানে ক্লাস শেষে আবার আপনার সমস্যা থাকলে সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করে আলোচনা করা হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের স্টেপ বাই স্টেপ যাই। দেখি এখানে হচ্ছে ইনপুট ক্যাট, মানে একটা ক্যাট ফাইল আমরা এই সফটওয়্যারের ভিতর কিভাবে ইনপুট করব এখানে এটাই দেখাবো। এখানে এটা করার জন্য আমাদের প্রথমে একটা ক্যাট ফাইল এখানে ওপেন করে নিতে হবে। ক্যাট ফাইল ওপেন করে নিতে হবে। এখানে কিছু কাজ আছে সেটা এখানে দেখাবো। আমরা এখানে ক্যাট ফাইল একটা ওপেন করলাম, ওপেন করে এটা আমরা রেভিটের ভিতরে নিয়ে আমরা 3D একটা মডেল তৈরি করব। এর জন্য আমরা প্রথমে এই প্রজেক্টটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দিয়ে ঠিক একই রকম ভাবে আমরা অটোক্যাডে মাল্টি ডকুমেন্টে এখানে
আরেকটা ড্রয়িং এখানে ওপেন করে নেব। ওপেন করার পরে এটাতে মাউসে ক্লিক করে তারপরে এখানে কন্ট্রোল ভি দেব। তো কন্ট্রোল ভি দিলে দেখেন আমাদের এই ড্রয়িংটা এভাবে এখানে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের মিড লেভেলটা ধরিয়ে দিতে হবে। তো এখানে আমাদের এইভাবে যে আসবে, এখন আমি যদি আমাকে এটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের আনুমানিকভাবে একটা মাছ বরাবর নিয়ে এখানে মাছ মানে সেন্টারটা এখানে ধরিয়ে দিতে হবে। তারপর এটা যদি আমরা ফ্রন্ট সাইডটার সামনে নিয়ে কাজ করতে চাই, এটাকে আবার একটু রোটেট করতে হবে। তো এখান থেকে আমরা এইভাবে রোটেট করতে পারি। দেখেন এখানে আমাদের এই প্রজেক্টটা, এখন আমরা এই প্রজেক্টটাকে রিভিট সফটওয়্যারের ভিতর ইনপুট করব। এর জন্য আমরা এই সফটওয়্যারটা এই ফাইলটা হচ্ছে সেভ দেব। আমরা একটা সেভ ফাইল তৈরি করি। আচ্ছা, ডেস্কটপে রাখি। এখানে আপনাদের থার্ড ক্লাস সেভ দিলাম। তো দেখেন আমরা যখনই একটা ফাইল ওপেন করব, আমাদের প্রথমে একটা নিউ থেকে একটা নতুন টেমপ্লেট নিয়ে ওপেন করতে হবে। তো নিউতে ক্লিক করলে এখানে আমাদের নিউ প্রজেক্ট নামে যে ডায়লগ বক্সটা আসবে, সেই ডায়লগ বক্স থেকে এখানে আমাদের টেমপ্লেটটা চয়েস করে দিতে হবে। তো আমরা এখানে আর্কিটেকচার টেমপ্লেটটা চয়েস করে দেব। এরপর এখানে আমরা ওকে দেব। তো ওকে করলে এখানে আমরা এইভাবে দেখতে পাবো। আমরা সবাই প্রথমে এলিভেশন থেকে লেভেলগুলো এখানে টেনে নেব, যে আমরা কত তলার এই প্রজেক্টটা তৈরি করব সেটার এলিভেশন থেকে আমরা এখানে দেখিয়ে দেব। তো এলিভেশন থেকে দেখিয়ে দেওয়ার পরে আমাদের এই প্ল্যানের ভিতরে ক্যাট ফাইলটা ইনপুট করতে হবে। ক্যাট ফাইলটা এখন ইনপুট করবেন আপনি কোন লেভেলে। এখানে যদি আপনি বিভিন্ন লেভেল করা থাকবে, যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইভাবে অনেকগুলো ফ্লোর যখনই আপনি লেভেল তৈরি করার পরে এডিট করে লিখবেন, তখনই হচ্ছে আপনি কোন ফ্লোরের ভিতর এই ক্যাটটা ইনপুট করবেন। এখন আপনার সবসময় নিচ থেকে করতে হবে। আপনি একটা জিনিস মানে সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যখনই কাজ করবেন, আপনার গ্রাউন্ড ফ্লোরটা, ফার্স্ট ফ্লোর বা টিপিক্যাল ফ্লোর এগুলো ভিন্ন ভিন্ন টাইপের থাকতে পারে। সেক্ষেত্রে আপনার প্রথমে টিপিক্যাল ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরের ভিতর নিয়ে আসবেন। টিপিক্যাল ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরের ভিতর আমরা হচ্ছে কাজ করার পরে সবগুলো আমরা হচ্ছে কপি করে হাই রাইজ বিল্ডিং তৈরি করব। এরপর আমরা গ্রাউন্ড ফ্লোরটাই গিয়ে পরবর্তীতে আমরা আমাদের মতো করে পার্কিং থাকলে পার্কিং বা অন্য কোনো কিছু পরিবর্তন করা লাগলে পরবর্তীতে আমরা এডিট করে নেব। তো এখন আমরা হচ্ছে লেভেল 1-এ যাব। লেভেল 1-এ যাওয়ার পরে এখন ওটাকে ইনসার্ট করব, লিঙ্ক ইনপুট করব। এর জন্য আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ইনপুট নামে একটা প্যানেল রয়েছে। ইনপুট নামে প্যানেল থেকে এখানে ক্যাট ইনপুট, এটাতে আমরা ক্লিক করব। তাহলে এখানে আমরা কি করব, ইনসার্ট ট্যাব থেকে ইনপুট প্যানেল থেকে এখানে হচ্ছে ইনপুট প্যানেল থেকে এখানে ইনপুট ক্যাডে ক্লিক করব। দেখেন ইনপুট ক্যাডে ক্লিক করলে আমাদের লোকেশনটা এখানে যাবে, আমাদের লোকেশনটা এখানে ধরিয়ে দিতে হবে। তো এখানে আমরা অটোক্যাড থেকে এই ফাইলটা এখানে সেভ দিয়েছি, তাই এখানে হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন এখানে আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে দেখেন আমাদের এই ক্যাড ফাইলটা এই রিভিট ফাইলের ভিতর চলে আসবে। এটা হচ্ছে সেন্টার ধরে আসবে। এখন আমরা যে প্রথম দিন প্রজেক্ট অরিজিন সাইটে গিয়ে যে প্রজেক্টের একটা সেন্টার বসিয়ে দিয়েছিলাম, সেই সেন্টারটা এখানে প্রয়োজন পড়বে। আমাদের অটোক্যাডের সেন্টারটা যেখানে আমরা নিয়ে কাজ করব, আমাদের রিভিটের সেম সেন্টারটা একইখানেই চলে আসবে। এখন আপনার যদি এটা সেন্টার করা না থাকে বা অন্য একটা ডকুমেন্টের ভিতর নিয়ে আসে এই ইউসিএস আইকনের ভিতরে যদি আপনি সেন্টার না করে দেন, অন্য কোনোখানে যদি অনেক দূরে বা ফাঁকা জায়গায় থাকে, তাহলে এটা আপনি এই যে চার সাইডে এলিভেশন আছে এটার মাঝখানে কিন্তু আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি খুঁজে পাবেন না, অনেক ঝামেলা করতে হবে। এই কারণে আমরা প্রথম থেকেই অটোক্যাডে গিয়ে একটু কাজ করে নেব। জাস্ট একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে মিড লেভেলে নিয়ে এসে তারপর এটা হচ্ছে আমরা রেভিটে ইনপুট করব।
তো দেখেন এখানে রেভিটে ইনপুট করার পরে আমাদের এই ড্রয়িংটা এভাবে দেখাবে। তো এটার উপরে হচ্ছে আমাদের কাজ করতে হবে। এখন এটার উপরে আমরা কাজ করব। কাজ করার জন্য প্রথমে দেখেন এখানে আর্কিটেকচার ট্যাব থেকে আমরা ওয়াল রিবনে ক্লিক করব। ওয়াল রিবনে দেখেন ড্রপ ডাউন মেনু, যেটারই তীর চিহ্নর মতো একটা ড্রপ ডাউন মেনু থাকবে। বুঝতে হবে এর ভিতরে আরো অনেকগুলো রিবন রয়েছে। তো এখানে আমরা এই ওয়াল রিবনে ক্লিক করলে এখানে অনেক ধরনের সাব রিবন পাবো। এখান থেকে আমরা আর্কিটেকচার রিবনটা এখানে ক্লিক করব। তো আর্কিটেকচার রিবনটা ক্লিক করলে দেখেন এই আর্কিটেকচার রিবনটার যত ইনফরমেশন ছিল বা যত ছিল এটা হচ্ছে রানিং হয়ে গেল। এখান থেকে আমরা এই এখান থেকে আমরা দেখেন প্রপার্টিজ প্যালেট থেকে এখানে ফ্যামিলি টাইপ সিলেকশন আছে। এটার নাম হচ্ছে ফ্যামিলি টাইপ সিলেকশন। সবার মনে রাখতে হবে যে প্রপার্টিজ প্যালেট থেকে ফ্যামিলি টাইপ সিলেকশন, এটার ভিতর থেকে আমরা এটা থেকে দেখেন অনেক ধরনের অনেক টাইপের এখানে আমরা ওয়ালগুলো পাবো। এই ওয়ালগুলো আমাদের পরের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এই জেনারিক 5 ইঞ্চি ওয়ালটা নিয়ে কাজ করব। এখান থেকে জেনারিক 5 ইঞ্চি ওয়ালটা এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমরা এই প্রজেক্টের চারপাশে দেখেন এখানে মাউসটা রাখার সাথে সাথে আমাদের অটোক্যাড ফাইলটার যে একটা সুতার মতো দেখাচ্ছে, এটা আমাদের মিড লেভেলটা সেন্টার ধরিয়ে দিচ্ছে। তো আমরা এইভাবে দেখেন যখনই আমাদের এই মিড লেভেলের সুতাটা ধরিয়ে দিবে, আমরা এটার উপরে এভাবে হাত ঘোরায় কাজ করব। তো এটার উপরে হাত ঘোরায় কাজ করলে আমাদের কাজগুলো খুব দ্রুত হবে। দেখেন একদম সেম। অনেক সময় অনেকে দিতে পারে যে একটা ফ্লোর প্ল্যান দিয়ে বলতে পারে যে এই ফ্লোর প্ল্যানটা দ্রুত একটা 3D মডেল তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা ফ্লোর প্ল্যান অটোক্যাডের ফাইল এই রেভিটের ভিতরে ইনপুট করব। ইনপুট করে আমরা এইভাবে কাজ করব। তারপর দেখেন আমাদের একটা যদি এইভাবে যদি আমরা সেম বসাতে না পারি সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনে ক্লিক করে জাস্ট এই পাশে ধরে আমরা এটা অ্যালাইন করে দেব। তো এইভাবে আমরা এই ওয়ালগুলো টানবো। তো এটা যদি আমরা একটু 3D গিয়ে দেখি, দেখেন আমরা যদি দুটা ফাইল ওপেন করি একই সাথে তাহলে কেমন দাঁড়াবে। এটা হচ্ছে এমন দেখাবে। দেখেন এখান থেকে আমরা রিয়েল এস্টেট করে দেই। এখানে আমরা এই ওয়ালটা চারদিকে টানার পরে আমাদের এই প্রজেক্টটাও এখানে চারদিকে ওয়ালটা এখানে শো করতেছে বা দেখাচ্ছে। তো আমরা এইভাবে ওয়ালগুলো তৈরি করব অটোক্যাডের উপর হাত ঘুরায়। আমি এই ফাইলগুলো আপনাদেরকে দেব, আপনারা এই ফাইলের উপর হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখন বলেছিলাম কি, তারপর দেখেন আমাদের একটা জিপিজি বা পিকচার, একটা হচ্ছে কিভাবে আমরা ইমেজ হচ্ছে এই প্রজেক্টের ভিতর ইনপুট করব সেটা এখানে দেখাবো। তো একটা পিকচার যদি আমরা ইনপুট করতে যাই তাহলে কি করব, প্রথমে আমরা একটা পিকচার বানাই নেই এখান থেকে। আচ্ছা, এটাকে যদি স্ক্রিনশট দিয়ে একটা পিকচার বানাই নেই। আচ্ছা, এটাকে আমরা নিউ ফোল্ডার 2 এর ভিতর আমরা যেহেতু কাজ করতেছি তাহলে নিউ ফোল্ডার 2 এর ভিতরে রাখি। এগুলো আমরা ডিলিট করে দেই। সেম একই রকম ভাবে আরেকটা আমরা এখানে টেমপ্লেট ওপেন করে নেব। এখান থেকে আর্কিটেকচার টেমপ্লেটটা চয়েস করে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দিলে এখানে আমাদের আর্কিটেকচার টেমপ্লেটটা ওপেন হবে। এরপর এর ভিতরে আমরা একটা ইমেজ বা জেপিজি বা পিকচার এখানে আমরা ইনপুট করব। এখানে ইনপুট করব কিভাবে, প্রথমে আমাদের এই কোথায় আমরা কাজটা রেখেছি সেই লোকেশনে আমাদের যেতে হবে। এটার ভিতরে আমরা রেখেছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা ড্র্যাগ করি, জাস্ট এইভাবে টেনে এখানে ছেড়ে দেবো। দেখেন এখানে এভাবে দেখাবে, ঠিক আছে? এটা আমরা দুইভাবে ইনপুট করতে পারি। একটা হচ্ছে ইনসার্টে গিয়ে এখান থেকে সরাসরি ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজটা নিতে পারি, অথবা আমরা এই ইমেজটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে বসিয়ে কাজ করতে পারি।
তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা পিকচার, জেপিজি পিকচার। তো এই পিকচারটা এখানে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে, মানে আমাদের কাজের তুলনায়। এটা আমরা এখানে চেক দেব বা দেখব। তো দেখেন এখানে আমরা প্রথমে আর্কিটেকচার ট্যাবে ক্লিক করব। আর্কিটেকচার ট্যাবে ক্লিক করে এখানে ওয়াল রিবনে ক্লিক করব। ওয়াল রিবন থেকে এখানে আমরা প্রথমে আর্কিটেকচার ওয়ালটা নেব। আর্কিটেকচার ওয়াল নিয়ে যেহেতু আমরা এই সবগুলো ওয়াল সম্বন্ধে আলোচনা করি নেই, এই কারণে আমরা এখান থেকে জেনারিক 5 ইঞ্চি ওয়ালটা নিয়েই কাজ করব। তো এখানে জেনারেল 5 ইঞ্চি ওয়ালটা নেব। নেওয়ার পরে দেখেন আমরা শুরু করব কোন সাইড থেকে সেটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। যদি আমি এইখান থেকে শুরু করি, একদম এই পাশ থেকে আমাদের এখানে কত ফিট দেওয়া আছে সেই কত ফিট আমাদের লিখতে হবে। তো এখানে আমাদের 44 ফিট 4 ইঞ্চি। তো 44 ফিটে 4 লিখে আমাদের ক্লিক করতে হবে। দেখেন আমরা 44 ফিট 4 ইঞ্চি এটা ক্লিক করেছি। ক্লিক করার পরেও দেখেন আমরা যে পিকচারটা এখানে ইনপুট করেছি সেই পিকচারটা আরো অনেক বড়। তো পিকচার তো অ্যাকুরেট মাপ থাকবে না, এখানে আপনার অটোক্যাডই শুধু অ্যাকুরেট মাপটা থাকবে। অটোক্যাডের ইউনিটটা আর রেভিটের ইউনিটটা সেম একই ক্যাটাগরি নিয়ে নেয়, সেটা হোক মিলিমিটার হোক ফিট ইঞ্চি একইভাবে নিয়ে নেবে যখনই আমরা একটা টেম্পারেটের ভিতর মানে ইনপুট করব। কিন্তু আমরা যখনই একটা পিকচার বা পিডিএফ বা এগুলো ইনপুট করব তখনই এর সাইজটা ভিন্ন রকম পরিবর্তন হবে। তো এখানে দেখেন যে আমাদের এই সাইজটা পরিবর্তন হয়েছে, আমাদের ওয়ালটা ছোট এবং আমাদের প্রজেক্টটা বড়। তো আমরা এই প্রজেক্টটা যদি ওয়াল সমান বরাবর আনতে চাই বা এটা বাস্তবের যদি 44 ফিট 4 ইঞ্চির ভিতরে আনতে চাই, তাহলে এখানে আমরা এই প্রজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের স্কেলে ক্লিক করতে হবে। স্কেলে ক্লিক করার পরে আমাদের এই প্রজেক্টের যে এই প্রথম মাথাতে ক্লিক করতে হবে। প্রথম মাথাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এই শেষ মাথাতে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এটা ড্র্যাগ করে এভাবে ক্লিক করে দিতে হবে। তো এইভাবে ক্লিক করে দেখেন আমাদের এই ড্রয়িংটা এখন 44 ফিট 4 ইঞ্চির ভিতরেই চলে আসে, এখন কিন্তু আরো বিশাল বড় নেই। তো এটার উপরেও আমরা সেম একই রকম ভাবে কেট সেমিনার করে মানে আমরা একটা থেকে আরেকটা ওয়াল যদি আমরা তৈরি করতে চাই, সেম একই ক্যাটাগরি ওয়াল যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের সেই ওয়ালটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট সেমিনার করতে হবে। আর এখানে যখনই আমরা একটা অবজেক্টকে এটাকে যদি আমরা অবজেক্ট বিবেচনা করি, তাহলে যখনই আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জি হ্যাঁ স্কেলিংটা আরেকবার দেখাবো। দেখেন আপনি যখনই একটা ইমেজ বা পিকচার এখানে ইনপুট করবেন তখন সেটা হয়তো অনেক বড় হতে পারে অথবা অনেক ছোটও হতে পারে। তো অনেক বড় অথবা ছোট হলে সেটা আমরা এটার সেম ক্যাটাগরি বা ঠিক একদম অ্যাকুরেট মাপটা কিভাবে আনবো এটাই হচ্ছে এখানে দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদেরকে এই আর্কিটেকচার ট্যাব থেকে এখানে বিল্ড প্যানেল থেকে ওয়াল রিবনে ক্লিক করতে হবে। দেন ওয়াল রিবনে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমাদের এই প্রজেক্ট থেকে একটা ওয়াল ধরিয়ে দিতে হবে। আমরা যেহেতু এই ওয়াল নিয়ে আলোচনা করি নেই, তাই এখান থেকে আমরা এই জেনারিক 5 ইঞ্চি ওয়ালটা নিয়ে কাজ করব। এর জন্য এই জেনারিক 5 ইঞ্চি ওয়ালটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এই ওয়ালটা রান হয়ে যাবে। এখন এই ওয়ালটা হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমাদের যে কোনো এক পাশ মানে সিলেক্ট করে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এটা হচ্ছে মানে ধরিয়ে দেব যে আমাদের কত ফিট নেব। যেহেতু আমাদের মূল প্রজেক্টর হচ্ছে পিকচারে আছে 44 ফিট 4 ইঞ্চি, আমরা এই প্রজেক্টটাও করতে চাচ্ছি যে 44 ফিট 4 ইঞ্চি সবগুলো মাপ মেজারমেন্ট অ্যাকুরেট রেখে কাজ করতে চাচ্ছি। এর জন্য আমাদের কিবোর্ড থেকে এখানে 44 ফিট 4 ইঞ্চি এখানে লিখে দিতে হবে, তারপর এন্টার দিতে হবে। তো লিখে দিয়ে এন্টার দিলে দেখেন আমাদের এই ওয়ালটা এখানে 44 ফিট 4 ইঞ্চি এখানে দেখাবে হয়ে যাবে। তো এই 44 ফিট 4 ইঞ্চির ভিতর আমার এই প্রজেক্টটা আনতে হবে। প্রজেক্টটা আনার জন্য প্রথমে আমি এই প্রজেক্টটাতে ক্লিক করব। প্রজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপর দেখেন এখানে আমাদের মডিফাই প্যানেলটা অলরেডি রান হয়ে যাবে। তো মডিফাই থেকে এখানে মডিফাই ট্যাবটা রান হয়ে যাবে। মডিফাই ট্যাব থেকে এখানে আমাদের এই স্কেল রিবনে ক্লিক করতে হবে। তো স্কেল রিবনে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে আমাদের স্কেল করতে হবে। তো আমরা প্রথমে এই যে মানে ফার্স্ট পয়েন্টটা ধরেছি সেই এখানেও সেই ফার্স্ট পয়েন্টটা ধরতে হবে। ধরার পরে
আমরা যেটা হচ্ছে ছোট করতে চাচ্ছি, মানে আমরা হচ্ছে জেপিজি পিকচারটা ছোট করতে চাচ্ছি। এটা যদি বড়, আমাদের ওয়ালটা যদি বড় থাকে তাহলে ছোট থাকে, তাহলে এটাই আমাদের ধরতে হবে। ধরে জাস্ট এইভাবে আমরা টেনে নেব, টেনে নিয়ে এই মাথায় এখানে লাগাবো। দেখেন এটা আমাদের এই ওয়ালটার মাপে ধরে নেবে। তারপর এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এটার কনটেক্সট সেনসিটিভ মেনুটা এখানে প্রদর্শন হবে। এখানে কন্টেন্ট সেনসিটিভ মেনু থেকে আমরা এখানে ক্রিয়েট সেমিনার করে নেব। ক্রিয়েট সেমিনার করলে সেম একই ওয়ালটা আমাদের এখানে শো করবে। তারপরে এখানে আমরা আমাদের পজিশন মতো এভাবে হাত ঘুরায়ে এই প্রজেক্টের উপর এইভাবে হাত ঘুরায়ে আমরা ফুল একটা প্রজেক্ট তৈরি করতে পারি অল্প সময়ে। যদি আমাদের 3D কাজ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এভাবে কাজ করব। আর আপনারা যেহেতু এখন শিখতেছেন কাজ, সেক্ষেত্রে আপনাদের এই পিকচার অথবা ক্যাড ফাইল অথবা একটা মানে এখানে দেখেন যে অনেক ধরনের ফাইলগুলো এখানে ইনপুট করা যায়। এইগুলো যে কোনো একটা পিডিএফ ইনপুট করা যায়, তারপরে এখানে এই ফরম্যাটের ফাইলগুলো ইনপুট করা যায়। এগুলো এখানে ইনপুট করে তারপর কাজ করতে পারবেন। আচ্ছা, কে যেন মানে প্রশ্ন করতে চেয়েছিলেন? জি বলেন, জি বলেন। ক্রিয়েট সেমিনার, হ্যাঁ ক্রিয়েট সেমিনারটা এই কারণেই করবেন যে আমি এইটাই নিতে চাচ্ছি, আমি বাদ বাকি অন্যগুলো নিতে চাচ্ছি না। কারণ একটা প্রজেক্ট যখনই তৈরি করবেন, একটা প্রজেক্টের অনেকগুলো ক্যাটাগরির আপনার ওয়াল থাকবে। সেটা হবে এক্সটেরিয়র ওয়াল, ইন্টেরিয়র ওয়াল, অথবা পার্টিশন ওয়াল, অথবা মেইন ওয়াল, অথবা হচ্ছে আপনার বারান্দা ওয়াল। এই ধরনের প্রত্যেকটা ওয়ালের আলাদা আলাদা নাম দিতে হবে আমাদের শিডিউলের ভিতর, এটা প্রদর্শন করার জন্য বা দেখার জন্য, বা এটার অ্যাকুরেট কোয়ান্টিটিটা বের করার জন্য, যে আমাদের পার্টিশন ওয়ালে কতগুলো ব্রিক লাগতেছে বা ইট বালু সিমেন্ট লাগতেছে, অথবা এক্সটেরিয়র ওয়ালগুলো কিভাবে লাগতেছে। এছাড়াও আমাদের এক্সটেরিয়র ওয়ালের ম্যাটেরিয়ালসগুলো ভিন্ন হয়, ইন্টেরিয়র ওয়ালের ম্যাটেরিয়ালসগুলো ভিন্ন হয়। এই কারণে ম্যাটেরিয়ালসগুলো আমরা সিলেক্ট করার জন্য বা আমাদের বাইরের ওয়ালগুলো অনেক সময় ডিজাইন করতে হয়, এখানে সুইপ রেবেল দিতে হয়, কিন্তু ভিতরের ওয়ালগুলো এগুলো প্রয়োজন পড়ে না। এই কারণে আমাদের হচ্ছে ওয়ালগুলো মানে তৈরি করে নিতে হয় আলাদা আলাদা। আর আলাদা আলাদা ওয়ালগুলো তৈরি করে আমি যখনই এই ওয়াল নিয়ে আলোচনা করব তখনই হচ্ছে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার। যখনই এখানে আসবো তখনই ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে জাস্ট একটা ওয়ালই দেখালাম প্র্যাকটিস করার জন্য, এটাই জাস্ট এখান থেকে নেবেন, এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখন এই পিকচারের উপর, জি বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন, একটা একদম সেম ভাবে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো আইডিয়া না থাকে, অন্যর আইডিয়া শেয়ার করেও এখানে কাজ করতে পারবেন। আপনি অল্প সময় লাগবে, সময় বেঁচে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর আপনারা এখানে প্র্যাকটিস করবেন অবশ্যই। এগুলো হচ্ছে যে কোনো একটা পিকচার অথবা একটা ক্যাড ফাইল, এগুলো নিয়ে এখানে প্র্যাকটিস করবেন। তারপরে যখনই আপনি প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখনই এগুলো ছাড়া আপনি নিজের মতো করে এখানে তৈরি করবেন। জি বলেন, বলেন কে যেন কি বলতে চেয়েছিলেন? পিকচারটা এখানে আপনারা, আমি জাস্ট একটা আমার পিকচার ছিল না দেখে এখানে স্ক্রিনশট দিয়ে পিকচারটা নিছি। এখন আপনারা পিকচারটা হচ্ছে ওয়েবসাইট থেকে ডাউনলোডও করতে পারেন, পিকচার তৈরিও করতে পারেন, ঠিক আছে। এখানে আপনাদের ইচ্ছা মতো নেবে না। এখানে আমি জাস্ট একটা স্ক্রিনশট দিছি, আশা করি সবাই স্ক্রিনশটটা দিতে পারবেন। স্ক্রিনশটটা দিতে পারেন? আচ্ছা, স্ক্রিনশটের এইটা যদি কারো না থাকে এই লাইট শট, তাহলে সবাই করবেন, এখানে এসএন লিখবেন। এসএন লিখলে দেখেন এখানে এই 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 অপশনটা চলে আসবে, ঠিক আছে। এটাতে ক্লিক করলে আপনার এখান থেকে আপনি এই স্ক্রিনশট করতে পারবেন এইভাবে, ঠিক আছে। স্ক্রিনশট করলে এখানে আপনি ফরম্যাট দিয়ে সেভ দিলেই, আপনি জেপিজি চাচ্ছেন নাকি হচ্ছে পিএনজি চাচ্ছেন, এইভাবে ধরিয়ে দিলে এটা হচ্ছে মানে আপনার একটা পিকচার হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে। তারপর সেই ইমেজটা আপনি ওইখানে নিয়ে কাজ করতে পারেন। তো আপনার যখনই আপনি অটোক্যাড ফাইল নিয়ে কাজ করবেন, অটোক্যাড ফাইল থেকে পিকচার বানানোর দরকার নেই, ডাইরেক্ট আপনি অটোক্যাড ফাইলটা এখানে সিলেক্ট করে অন্য একটা ট্যাবের ভিতরে গিয়ে তারপর এখানে পেস্ট করে সেন্টারটা ধরিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে
ইনপুট করবেন, ইনপুট করে এটার উপর হাত ঘোরাবেন। এক্ষেত্রে আপনার স্কেল করতে হবে না বা বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। সেক্ষেত্রে আপনার এই ইয়েগুলো সুতাগুলোও দেখাবে, আর আপনার কোনো ভুল ত্রুটি হলেও সেটা শো করবে। ঠিক আছে, যে মিডল পয়েন্টটা আগে ধরিয়ে দিতে হবে, অন্য একটা ফাইলে নিতে হবে, শুধু একটা ফাইলে কপি করে অন্য ফাইলে। আমি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি জাস্ট এই প্রজেক্টটাই আপনাকে প্রয়োগ করতে হবে, তাছাড়া অন্য কোনো প্রজেক্ট। আচ্ছা, আবার দেখাই। হ্যাঁ, এটা এটা হচ্ছে ক্লাস প্র্যাকটিসের সময় দেখাতে চেয়েছিলাম। আচ্ছা, আবার দেখাই, সমস্যা নেই, আপনারা সাথে সাথে প্রশ্ন করবেন, সমস্যা নেই, দেখিয়ে দেবো। এটাকে প্রথমে হচ্ছে সিলেক্ট করব আমরা। ঠিক আছে, এটা প্রথমে আমরা সিলেক্ট করব। এখানে তো আমাদের অনেকগুলো ফাইল, ঠিক আছে, অনেকগুলো ফাইল তো একসাথে মানে রেভিটের ভিতর ইনপুট করলে তো হিজিবিজি লাগবে বা কাজ করতে অনেক সমস্যা হবে। ওই কারণে আমরা এখান থেকে একটা ফাইল নেব, ফাইল নিয়ে এখানে কন্ট্রোল সি দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে নিউ ড্রয়িং নামে একটা, এখানে আরেকটা ড্রয়িংয়ে ক্লিক করব মাল্টি ডকুমেন্ট থেকে। তারপর এটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দেবো। কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখেন আমাদের এটা এখানে পেস্ট হবে। তারপর এটাকে আমরা আবার এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে হচ্ছে সিলেক্ট করে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করে দেখেন এটা আমাদের আনুমানিকভাবে একটা সেন্টার লাইন ধরিয়ে দেব। সেন্টার লাইন ধরিয়ে দিয়ে এটা সেভ দেব। ঠিক আছে, সেভ দিয়ে এখানে আর কিছুই করতে হবে না। সেভ দেওয়ার পরে জাস্ট আপনি এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এখানে ইনপুট ক্যাডে যাবেন, ইনপুট ক্যাডে গিয়ে যে সেভ দেওয়া ওই লোকেশনটা ধরিয়ে দেবেন, ধরিয়ে দিয়ে এখানে ওপেন দেবেন, এখানে ওপেন দেবেন, এখানে আপনার এইটা চলে আসবে সেম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, তারপর প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবেন। জি বলেন। না, সমস্যা হবে না, আপনার হচ্ছে সময় একটু বেশি লাগবে। ঠিক আছে, আপনার অনেকগুলো ক্লিক করার পরে তারপরে হচ্ছে আপনার আনতে হবে। হ্যাঁ, এখানে দেখেন যে একটা ওয়াল নিতে হলে কতগুলো ক্লিক করতে হয়। প্রথমে একটা ট্যাবে ক্লিক করতে হয়, তারপরে এই প্যানেল থেকে একটা রিবনে ক্লিক করতে হয়, তারপরে এখানে হচ্ছে আপনার প্রজেক্টের এখানে হচ্ছে ফ্যামিলি টাইপে ক্লিক করতে হয়। ঠিক আছে, প্রপার্টিজ প্যালেট থেকে ফ্যামিলি টাইপে ক্লিক করতে হয়, ফ্যামিলি টাইপ থেকে তারপর হচ্ছে আপনি চয়েস করে দিতে হয়। ঠিক আছে, এখানে এত ঝামেলার দরকার নেই, আপনারা শর্টকাটে আমি দেখাচ্ছি, আপনি এটা প্র্যাকটিসের জন্য করতে পারেন, এটা করার বেটার। হ্যাঁ, মানে একটু সময় লাগলেও আপনি বিস্তারিত জানতে পারবেন বিষয়টা যে কিভাবে আসতেছে। আর কিট সেমিনার একটা আনার পরে বারবার ওটা করতে চাইলে শুধু কিট সেমিনার দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন, এরপর আমাদের শিডিউলে আছে, আমাদের মডিউলে আছে মডিফাই টুল। ঠিক আছে, আমরা আজকে শুধু মডিফাই টুলটা নিয়ে এখানে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাব। মডিফাই টুলে দেখেন মুভ রয়েছে, কপি রয়েছে, রোটেট রয়েছে, অ্যারে রয়েছে, মিরর, টিম এক্সটেন্ড আর হচ্ছে অফসেট, স্কেল। এখানে আমরা অলরেডি স্কেলটা দেখিয়েছি, স্কেলটা দেখাবো না, আমরা বাদ বাকিগুলো এখানে দেখাবো। তো দেখেন আমরা প্রথমে একটা ওয়াল টানি এখানে থেকে। আচ্ছা, একটা ওয়াল টানি আমাদের মতো করে, আমরা মানে উদাহরণ হিসেবে আমরা একটা মানে জিনিস তৈরি করি। ঠিক আছে, আমাদের মতো করে আমরা একটা জিনিস তৈরি করলাম। দেখেন এখন আমরা এই যে এই অবজেক্টগুলো যে তৈরি করলাম এখানে, এগুলোকে হচ্ছে আমরা অবজেক্ট বিবেচনা করব বা কন্টেন্ট বিবেচনা করব। দেখেন এখানে এই অবজেক্টটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এটার হচ্ছে এই মডিফাই ট্যাব ওপেন হয়ে যাবে, অথবা আমরা এই সরাসরি মডিফাইতে ক্লিক করে এটা আমরা নিয়ে আসতে পারি। তো মডিফাইতে ক্লিক করার পরে দেখেন এখানে মডিফাই কিছু টুলস রয়েছে, এই টুলস নিয়েই আজকে এখানে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এখানে প্রথমে পাবো, এখানে আমরা পাবো হচ্ছে মুভ। এখন মুভটার কাজ কি দেখেন, এই অবজেক্টটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যদি আমি মুভে ক্লিক করি, মুভে ক্লিক করে দেন এটা যদি আমি এখানে দেখেন যদি টান দেই তাহলে এখান থেকে এটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, মুভ, অথবা এটাতে ক্লিক করার পরে এইভাবে ড্রাগ করেও আমরা মুভ করতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে?
আচ্ছা দেখেন, এখানে প্রথমে রেখেছিলাম মুভ, তারপরে রেখেছিলাম কপি। আচ্ছা আচ্ছা, এখানে আমি শেয়ার করি নাই। আচ্ছা এবার দেখা যাচ্ছে না? এবার কি সবাই দেখতে পাচ্ছে? আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছে? আচ্ছা, এখানে এখানে আমি দেখেন মডিফাই, এখানে এই মডিফাই টুলস নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা আমি আবার প্রথম থেকে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, আমার ফোনটা একটু সাইলেন্ট মোডে করি। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আমরা আবার প্রথম থেকে শুরু করি। তো দেখেন এখানে আমরা মডিফাই টুলসটা নিয়ে আলোচনা করব। মডিফাই টুলসের ভিতর রয়েছে মুভ, কপি, রোটেট, অ্যারে, মিরর, ট্রিম অ্যান্ড এক্সটেন্ড, অফসেট, স্কেল। স্কেলটা আমরা অলরেডি দেখে ফেলছি, এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেখেন আমরা এখানে প্রথমে মুভটা নিয়ে আলোচনা করব। তো এই যে মডিফাই প্যানেলটা আমরা পাবো কই? মডিফাই প্যানেলটা এখানে আমরা এই মডিফাই ট্যাবে ক্লিক করেও পেতে পারি, অথবা যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে এখানে আমাদের মডিফাই প্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আমরা অবজেক্টটা সিলেক্ট করার পরে এই মডিফাই প্যানেল থেকে এখানে মুভে ক্লিক করব। তো মুভে ক্লিক করলে, মুভে ক্লিক করে এটা এই অবজেক্টটা আমাদের এখানে ক্লিক করতে হবে, ধরতে হবে। ধরার পরে দেখেন আমরা আমাদের সুবিধা মতো যদি এটা নিতে চাই তাহলে এটা নিতে পারবো, এটা সরে যাবে, এখানে মুভ হবে। এটা দুইভাবে মুভ করা যায়, এখানে সিলেক্ট করার পরে এই মুভে ক্লিক করে করা যাবে, অথবা এখানে সিলেক্ট করে এটা আমরা এভাবে ড্র্যাগ করেও করতে পারি। তারপর দেখেন এখানে কপিটা, এখানে আমরা একটা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমাদের পজিশন মতো আমরা এখানে ক্লিক করে করে করতে পারি। তো এখানে দেখেন আমরা দুইভাবে করতে পারি, একটা এইভাবে কপি করলাম, আর একটা এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যদি চাই যে এটা রেফারেন্স ধরে এইগুলো অনেকগুলো কপি করব, সেক্ষেত্রে দেখেন আমরা এই প্রত্যেক এই মডিফাইয়ের ভিতর প্রত্যেক এখানে যে প্রত্যেক রিবন আছে, প্রত্যেক রিবনে ক্লিক করলে কিন্তু এখানে অপশন বারে কিছু অপশন চলে আসবে, এখানে এই অপশনগুলো আমাদের ফলো করে কাজ করতে হবে। তো এখানে দেখেন যে কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে মাল্টিপল। তো মাল্টিপলে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন মাল্টিপলে ক্লিক করার পরে এটা রেফারেন্স ধরে যদি আমরা আরোগুলো তৈরি করি, দেখেন একটা রেফারেন্স ধরে আমরা আরও অনেকগুলো তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আমাদের এটা চলে যাবে না। আর আমরা যদি এটা মাল্টিপলে ক্লিক না করি, যদি এখানে মানে কনস্ট্যান্টে ক্লিক করি, কনস্ট্যান্টে ক্লিক করলে শুধু আমরা এটা সোজা উপর অথবা নিচ অথবা ডান অথবা বামে এটা নিতে পারবো, কপি করতে পারবো। আর যখন এটা আমরা উঠিয়ে দেব, সেক্ষেত্রে আমরা যদি এটা উঠিয়ে দেই তাহলে আমাদের পজিশন মতো যে কোনো ডিগ্রি বা অ্যাঙ্গেল ফলো করে আমরা এটা কপি করতে পারবো। তো এটা কপি করলাম, দেখেন এটা কপি করার সাথে সাথে এখানে মাল্টিপলে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে কপি করার সাথে সাথে এটা ছেড়ে দেবে না, এটা হচ্ছে একাধিকবার আমরা কপি করতে পারবো। আমরা এইভাবে এখান থেকে কপি করব। একটা কপি করব হচ্ছে সিম্পল কপি, আর একটা হচ্ছে আরেকটা রেফারেন্স ধরে ধরে কপি করব, আর একটা হচ্ছে মানে এই কপিতে ক্লিক করলে দেখেন একটা অবজেক্ট ধরে কপিতে ক্লিক যখনই করব তখনই এই কপি এটার ভিতর অপশন বারটা চলে আসবে, এই অপশন বারটা আমরা ফলো করে এখান থেকে কাজ করতে পারি। তারপর দেখেন এখানে হচ্ছে রোটেট দেখাবো। তো রোটেট দেখানোর জন্য সেম একই রকম ভাবে একটা অবজেক্ট আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে আমরা রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমরা কত ডিগ্রি ধরিয়ে দেব বা কোথায় থেকে আমরা ধরিয়ে দেব সেটা এখান থেকে নির্দেশ করে দিতে হবে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই দিকে আমি কত ফিট নেব, সাপোজ যদি আমি 45 ফিট নেই, 45 লিখে এন্টার দিতে হবে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রোটেট হবে। আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের যে কোনো অবজেক্ট আমরা এভাবে রোটেট করতে পারি। আচ্ছা এখানে আমি এই ড্র থেকে আরো বিভিন্ন ভাবে সিম্বল নেই, বিভিন্ন কিছু সিম্বল নেই, এখানে এগুলো দিয়ে কাজ দেখাবো। আচ্ছা যাই হোক,
এখন দেখেন, এখন আমাদের এখানে আসবে হচ্ছে টিম এক্সটেন্ড, এখানে কর্নার, এখানে টিম এক্সটেন্ডের কয়েকটা অপশন রয়েছে, তিনটা অপশন। একটা হচ্ছে টিম এক্সটেন্ড টু কর্নার, আর একটা হচ্ছে টিম এক্সটেন্ড, একটা হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল এলিমেন্ট। তো এখন টিম এক্সটেন্ডের কাজ কি দেখেন, টিম এক্সটেন্ডের কাজ হচ্ছে টিম এক্সটেন্ডের কাজ হচ্ছে দেখেন, আমাদের এখানে অনেকটা গ্যাপ থাকতে পারে, ফাঁকা থাকতে পারে, অথবা এখানে আমাদের বাড়তি অংশ থাকতে পারে, অথবা এখানে আমাদের ফাঁকা থাকতে পারে। এই বাড়তি অংশকে মুছে দেওয়ার জন্য এবং এই ফাঁকা গ্যাপকে পূর্ণ করার জন্য আমরা এখানে টিম এক্সটেনশন করতে পারি, টিম এক্সটেন্ড করতে পারি। তো টিম এক্সটেন্ড করার জন্য এখানে এই টিম বা এক্সটেন্ড এই রিবনে ক্লিক করতে হবে। রিবনে ক্লিক করার পরে আমাদের এই একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, রেফারেন্সে আর একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলে দেখেন আমাদের এই কর্নারটা যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে। সেম একই রকমভাবে দেখেন এখানে এই বাড়তি অংশটা রয়েছে, এই বাড়তি অংশটা যদি আমি এখান থেকে রিমুভ করে দিতে চাই তাহলে এই পাশে ক্লিক করতে হবে, এই পাশে ক্লিক করতে হবে, এটা রেফারেন্সে আমার এটা মানে চলে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তারপর এখন যদি আমরা এই মানে সিঙ্গেল এলিমেন্ট নিয়ে কাজ করি, সিঙ্গেল এলিমেন্টটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অবজেক্টটা ধরবো, অবজেক্টটা ধরে দেখেন আমরা যদি এটা ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করব, এটা ডিলিট হবে। এখানে যেটা ধরবো, ঠিক আছে, এখানে সিঙ্গেল একটা একটা করে হবে, এটা ধরার পরে এটা ধরার পরে এটা কিন্তু এই কর্নার বা দুইটা মাথা ধরতেছে না কিন্তু, ঠিক আছে, এটা তো ধরবে এইভাবে, মানে একবারে দুইটা চলে যাবে। কিন্তু আমাদের এটা হচ্ছে একটু আলাদা, এটা জাস্ট হচ্ছে এক মাথায় এখান থেকে চলে যাবে, দুই মাথা যাবে না, এটা হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট। তারপর দেখেন এখানে যদি আমরা মাল্টি এলিমেন্টটা নিয়ে কাজ করি, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে এই সবগুলো এখান থেকে আমরা মানে ডিলিট করব। তাহলে এখানে সবগুলো এভাবে সিলেক্ট করব, দেখেন আমাদের বিপরীত পাশগুলো এখানে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যে পাশটা রাখবো সেই পাশটা এখানে সিলেক্ট করব, আর এই পাশের মানে অপোজিটিভে যে পাশটা থাকবে সেটা অটোমেটিকলি এখানে মানে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইভাবে টিম বার এক্সটেনশনের কাজগুলো করব। সবাই তো পারবেন এইভাবে করতে, বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা, তারপরে প্র্যাকটিসে গিয়ে আমরা ক্লিয়ার দেখাবো। এরপর দেখেন, এরপর হচ্ছে আমাদের অ্যালাইন। এখন অ্যালাইনটা আমরা কেন করব? অ্যালাইনটা করব হচ্ছে দেখেন এটা থেকে আমরা এইটা যদি এই যে বাড়তি অংশটা এখানে আছে, এই বাড়তি অংশটা যদি আমরা এটার সাথে মানে সেম রাখতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যালাইন করে নিতে হবে। তো এখানে মডিফাই প্যানেল থেকে আমাদের এই অ্যালাইন রিবনে ক্লিক করতে হবে। অ্যালাইন রিবনে ক্লিক করার পরে আমাদের এই অবজেক্টটা এখানে ধরতে হবে, যে আমরা কোন বরাবর এটা অ্যালাইন করতে চাই সেই অবজেক্টটা ধরতে হবে। অনেক সময় এখানে আপনার বিভিন্ন কলাম বা বিম বা আনুষঙ্গিক অনেক কাজ থাকতে পারে, বা অনেক ধরনের এলিমেন্ট বা এখানে থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, সেগুলো রেফারেন্স ধরে এইভাবে হচ্ছে আমরা করব। এটা দেখেন, এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটার সাথে চলে আসলো। তো এটাতে আমরা প্রথমে ক্লিক করব, তারপরে আমরা এটা ক্লিক করব, দেখেন এটার সাথে এটা ম্যাচ হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইন করব। অ্যালাইনটা আমাদের অনেক কাজে লাগবে, তবে এখানে আমরা হচ্ছে বেসিকটা দেখাচ্ছি, আমরা ধীরে আস্তে সব কিছুই দেখাবো। তারপর দেখেন এখানে অফসেটটা আমরা যেভাবে অটোক্যাডে করে আসছি সেম একই রকমভাবে এখানে আমরা অফসেট করতে পারবো। অফসেট করার জন্য প্রথমে আমরা একটা এলিমেন্টকে এখানে সিলেক্ট করব, তো একটা অবজেক্টকে প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের এই অফসেটে ক্লিক করতে হবে। তো অফসেটে ক্লিক করার পরে দেখেন আমাদের অফসেটটা হচ্ছে যে একটা রেফারেন্সে আর একটা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে আর একটা অবজেক্ট তৈরি হবে, মানে অফসেট দিয়ে আমরা আর একটা অবজেক্ট তৈরি করব। ঠিক আছে, আমরা যদি এই ওয়ালটাকে একটা অবজেক্ট বিবেচনা করি তাহলে এই ওয়ালটার রেফারেন্স ধরে আর একটা ওয়াল তৈরি করাই হচ্ছে অফসেটের কাজ। তার জন্য আমরা একটা ওয়াল এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমরা অফসেটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অফসেটটা ধরিয়ে দিতে হবে, যে আমরা এইটা রেফারেন্স ধরে আরেকটা ওয়াল যে তৈরি করব সেটার হচ্ছে কত ফিট ডিস্টেন্সে আমরা আরেকটা ওয়াল তৈরি করব, এখানে ধরিয়ে দিতে হবে। তো এখানে যদি আমি 5 ফিট দেই, তো এখানে যদি ক্লিক করি দেখেন 5 ফিট ডিস্টেন্সে এই ওয়াল থেকে এই ওয়ালের 5 ফিট ডিস্টেন্সে আরেকটা ওয়াল এখানে
নিয়ে নেবে। এইভাবে হচ্ছে আমরা এখানে অফসেট করব। অফসেটটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আমরা মিরর মিরর অফসেটে, আচ্ছা এগুলো এগুলো হচ্ছে তেমন কাজে লাগবে না, এখানে নাম্বার এটা দিয়ে এটাই সিলেক্ট করে রেখে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন কি পরিবর্তন আসে, দেখেন আমরা যদি এটা ধরি, ক্লিক করি, ক্লিক করার পরে এটাতে যদি দেখেন, এটা থাকলে হবে কি যে আপনার এই অফসেটটা এখানে ডিস্টেন্সটা দেখাবে না, ঠিক আছে, এখানে ফিক্সড হয়ে যাবে। তো আমাদের ফিক্সড করার দরকার নেই, যেহেতু আমরা একটা ডিস্টেন্স বজায় রেখে আর একটা অবজেক্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এটাতেই চেক দিয়ে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখেন এখন আমরা মিরর করব। মিররটা এখানে দুই ভাবে করা যায়, দেখেন একটা হচ্ছে মিরর পিক অ্যাক্সিস, ঠিক আছে, আর একটা হচ্ছে মিরর ড্র অ্যাক্সিস। এখন পিক অ্যাক্সিস আর ড্র অ্যাক্সিসটা কি? পিক অ্যাক্সিসটা হচ্ছে যে একটা রেফারেন্স ধরে আরেকটা, মানে একটা অবজেক্টের রেফারেন্স ধরে আরেকটা অবজেক্ট তৈরি করা, এটা হচ্ছে পিক অ্যাক্সিস, ঠিক আছে, মানে হচ্ছে পিক করে দেওয়া। যেমন আমরা হচ্ছে গিট তৈরি করেছিলাম বা হচ্ছে লেভেল তৈরি করেছিলাম, যে পিক মানে অফসেট নেওয়ার পরে পিকটা থাকলে পরে একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, মানে রেফারেন্স ধরে ধরে ওইটাই নিয়ে নেয়, ঠিক আছে। সেম একই রকম ভাবে আমরা এখানে দেখেন যে একটা আমরা এখানে হচ্ছে একটা রেফারেন্স ধরবো, দেখেন এটাতে হচ্ছে আমরা মিরর করব, মানে যে কোনো একটা জিনিস আমরা মিরর করব। সাপোজ এই সার্কেলটাই যদি আমরা মিরর করি, এটা রেফারেন্স ধরে যদি আমরা মিরর করি, দেখেন পিক করে মিরর করব, তাহলে এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের মিরর পিক এক্সিস, এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের এই যে এক্সিসটা আমাদের এখানে ধরে দিতে হবে, এটাতে ক্লিক করলে দেখেন আমাদের এটার রেফারেন্স ধরে আরেকটা এখানে হবে। তারপর দেখাবো হচ্ছে আমরা এই অবজেক্ট ড্র অ্যাক্সিসটা হচ্ছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ড্র অ্যাক্সিস এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো জায়গায় ক্লিক করে এটা হচ্ছে একটা অফসেট মানে মিরর করতে পারি, এটা রেফারেন্স ধরে আরেকটা তৈরি করতে পারি। এটা হচ্ছে বিভিন্ন ডিগ্রি, অ্যাঙ্গেল বা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা এটা করতে পারি, একটা থেকে আরেকটা, বা সোজাও করতে পারি, ঠিক আছে। এটার কোনো মানে পিক ধরবে না বা কোনো ধরবে না, যে কোনো অবজেক্ট আমরা এভাবে ধরে করতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আরো কিছু কাজ রয়েছে, এটার নাম হচ্ছে দেখেন যে স্প্লিট এলিমেন্ট। আরেকটা জিনিস, আরেকটা বিষয়টা আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা এই রিবনে যখনই আপনি মাউসের কার্সারটা রাখবেন, সেই রিবনের হচ্ছে একটু শর্ট ভাবে এখানে ভিডিও কিছু কাজ করে দেখায় যে এই কমান্ডের কি কাজ, এখানে কিছু নোট করা থাকে এবং কিছু ভিডিও করে দেখায়। তো দেখেন এগুলো সবটির ভিতরেই পাবেন, সবগুলোর ভিতরেই কিছু কিছু প্যানেলের ভিতর, কিছু রিবনের ভিতর হচ্ছে ভিডিও ভাবে দেখাবে, আবার কিছু শর্ট নোট করে দেখাবে। তো এখানে আমরা দেখেন যে আমরা স্প্লিট এলিমেন্টে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমরা এটা যদি কেটে দিতে চাই, অনেক সময় আমাদের ড্রয়িং বা ডাইনিং দুটো রুমের মাঝে মাঝে কিছুটা ফাঁকা রাখতে হয়, কেটে দিতে হয়, সেক্ষেত্রে আমরা এভাবে কেটে দিতে পারবো, বা একটা মাঝখানে ফাঁকা আমাদের দরকার, সেক্ষেত্রে আমরা এই স্ক্রিপ্টটা এখান থেকে ক্লিক করব, একটা ক্লিক করব, অথবা এখানে এই ওয়ালটা আলাদা হয়ে যাবে, অথবা দুইটা ক্লিক করব, এটা এইভাবে দেখাবে, ঠিক আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে এটা হচ্ছে আমরা মানে ডিলিট করে দিতে পারি। অনেক ক্ষেত্রে আপনার একটা ওয়ালের ভিতর, যেমন একটা ওয়ালের এই দুইটা পাশ, আচ্ছা এখানে এটা দেখাই আমি, যে এই ওয়ালটা ঠিক আছে, এই ওয়ালটা আর এই ওয়ালটা দুইটা ওয়াল। এখন আমি 3D-তে যাই, এখানে আমি হচ্ছে এখানে ক্লিক করি। আচ্ছা আমরা কোনটা তৈরি করেছি, এটা, এই দেখেন এগুলো হচ্ছে ডিলিট করে দেই।
মানে বোঝানোর জন্য দেখেন এই ওয়ালটা যে তৈরি করেছি এই ওয়ালটা আমাদের এই দুই পাশটা দুই রকম ম্যাটেরিয়ালস বা কালার দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমরা এইভাবে কেটেও দিতে পারি বা আরও অনেক সিস্টেম আছে সেগুলো আমরা ফলো করতে পারি। এখানে শর্টকাট আমি দেখাচ্ছি। তো এটা যদি আমরা অন্য একটা কালার দিতে চাই আমরা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এগুলো কাজ না। এখান থেকে যদি আমরা অন্য একটা কালার এখানে যদি চয়েস করি দেখেন আমরা এইটুকুই সিলেক্ট করতে পারবো, এইটুকু তখন অন্য একটা কালার নেবে। ঠিক আছে, এভাবে আমরা যে দুইটা মানে পৃথক করেছি সেটা বোঝানোর জন্য এটা করা হলো। আচ্ছা দেখেন এখানে হচ্ছে গ্যাপ আছে, স্ক্রিপ্ট উইথ গ্যাপ। স্ক্রিপ্ট উইথ গ্যাপটা হচ্ছে আমরা যখনই ক্লিক করব তখন এর মাঝে একটা ফাঁকা দেখাবে। ঠিক আছে, মানে এটা যে আমরা দুটা ভাগ করেছি এটা স্পষ্টভাবে পরিষ্কারভাবে বোঝা যাবে যে এটা হচ্ছে দুইটা ভাগ করেছি। তো এটা থেকে আমরা এভাবে হচ্ছে সরাতে পারবো বা ইয়ে করতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে মাঝখানে গ্যাপ দেখাবে আর একটা হচ্ছে আমাদের গ্যাপ দেখাবে না, এভাবে মানে দুটা আলাদা করবে। তারপরে দেখেন এখানে রয়েছে পিনটা হচ্ছে কি যে আমার এই ওয়ালটা তৈরি করলাম, এই ওয়ালটা তৈরি করার পরে এই ওয়ালটা অনেক সময় মানে নড়াচড়া হয়ে যেতে পারে, অনেক সময় গ্রিড বা হচ্ছে আপনার ওই লেভেল এগুলো হচ্ছে নড়াচড়া হয়ে যেতে পারে, কারণ একটা প্রজেক্টের গিটটাই মেইন, গিটটা নড়াচড়া হলে পুরো প্রজেক্টটাই গরমিল হয়ে যাবে। সেক্ষেত্রে গিটগুলো আমরা টানার পরে এখান থেকে গিটগুলো টানার পরে এই গিটটা হচ্ছে এখানে আমরা পিন করে দিতে পারি। গিটটা পিন করার জন্য দেখেন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখেন যে পিন নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। দেখেন এটা হচ্ছে পিন হয়ে যাবে, তখন এটা আর টেনে নড়াচড়াও করতে পারবো না, সরাতেও পারবো না, কোনো কিছুই করতে পারবো না, এটার আর কোনো কাজই হবে না। ঠিক আছে, এটা ফিক্সড হয়ে থাকবে। তো এটা যাতে নড়াচড়া না হয় এই কারণে আমরা এখানে পিন করে নেব। তারপর এটা যদি আমরা এটা আবার ক্লিক করি এটা পিন ছুটে যাবে, তারপর এটা আমাদের সুবিধা মতো নড়াচড়া করে নিয়ে কাজ করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের এই মডিফাই প্যানেলের বেসিক কাজটা। তারপর আরও আমাদের অনেক কাজ আছে, এগুলো হচ্ছে আমরা যখনই আরও কাজ করতে যাই তখনই এগুলো দেখাবো। এখানে হাইট আছে, কিভাবে হাইট করতে হয়, তারপরে এখানে হচ্ছে আপনার সেকশন বক্স কিভাবে তৈরি করতে হয়, এখানে হচ্ছে এগুলো অনেক কাজ আছে, এগুলো হচ্ছে ধীরে ধীরে দেখাবো। তো আজকে এই পর্যন্ত কি আপনাদের ক্লাস। এখন হচ্ছে আপনাদের ভিতর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন। হ্যাঁ, কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, চিন্তা করেন আর হচ্ছে কেউ করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? গত ক্লাসে আপনারা নাকি গ্রুপ স্টাডি করেন নাই, তাহলে কি সবাই পারেন কাজ? এগুলো তো সময় ফিক্সড করাই হয়েছে, সময় ফিক্সড হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা যেহেতু গ্রুপে কাজ করবেন, হ্যাঁ, কারণ দেখা যাবে কি যে একজন একটু ভালো পারবে একজন একটু খারাপ পারবে, যে খারাপ পারবে তাকে এটা কিন্তু আগ্রহ করে শিখতে হবে, আর এখানে সবারই কিন্তু সবার একটু দেখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু করা যাবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখনই অন্যকে শিখাইতে যাবেন তখনই আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রথম অবস্থায় আপনি যদি ফ্রি অন্যকে শিখান তাহলে সেক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন, শিখাইতে না গেলে কিন্তু কোনো ক্রমেই আপনার ভুল ত্রুটি ধরা পড়বে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, যত রিসার্চ করবেন আপনি একজনকে শিখাইতে গেলেও কিন্তু আপনার জিনিসটা জানতে হবে। ঠিক আছে, আর জিনিসটা আপনার মতো আপনি একটা প্র্যাকটিস করার পরেই তো অন্যকে শিখাইতে যাবেন, তাই না? এখন অন্যকে যদি আপনি শিখাইতে যান সেক্ষেত্রে আপনার কিছু জানতে হবে অবশ্যই, আর তারপরেও কিছু সমস্যা বাঁচবে, সেটা প্র্যাকটিসে গিয়ে হয়তো সমস্যাটা ধরা পড়বে, তারপরেও সমস্যাটা নোট করলেন, নোট করার পরে আমাকে প্রশ্ন করলেন, আমি প্রশ্ন করে আমি হচ্ছে এটা হচ্ছে আপনাদের চেষ্টা করব আর কি অ্যান্সারটা দেওয়ার। ঠিক আছে, আমাদের সবাইকে এভাবে কাজ করতে হবে। এখনো যেহেতু আপনারা আমার মানে সামনে নেই, এখানে হাতে কলমে শেখা দেওয়ার মতো অপশন নেই, এখানে নিজেরটা নিজে একটু কষ্ট করে শিখতে হবে, একটু আগ্রহ করতে হবে। আর আমি আপনাদের বলেছিলাম যে সকালে 1 ঘন্টা হচ্ছে সবার জন্য মানে সার্ভিস থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা অথবা
এরকম একটা সময় সার্ভিস থাকবে। কারো সমস্যা একান্তই পার্সোনাল সমস্যা হলে, এই সফটওয়্যার কাজ বিষয়ে পার্সোনাল সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু গ্রুপ স্টাডি করার পরে করতে হবে। হ্যাঁ, এখানে আপনাদের গ্রুপ স্টাডির তো গতকাল অ্যাটেন্ডও হয় নাই, আপনাদের তো মানে পার্সেন্টেজও কমে গেল, ঠিক আছে? এখানে বলা হয়েছিল 80% অ্যাটেন্ড থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ভিতর আর কথা না বলি, আপনাদের ভিতর হচ্ছে সবাইকেই আজ যেহেতু মানে অল্প মানুষ, সবাইকেই প্র্যাকটিস করতে হবে শেয়ার করে করে। আচ্ছা, এক ভাই শেয়ার করেছেন, জি, এখানে কাজ করেন। আজকে আমি কি কি শিখিয়েছি বলেন? প্রথমে দেখিয়েছিলাম হচ্ছে ড্রয়িং অ্যান্ড ভিউইং এরিয়া, ঠিক আছে? আচ্ছা, আপনার যে এই ওয়ার্ক মানে ড্রয়িং এরিয়াটা, এটার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করেন, ঠিক আছে? আপনার হচ্ছে অ্যাশ কালার আছে বা ডিপ কালার আছে, এটা সাদা করেন। সাদা করলে জিনিসটা ভালো দেখাবে, কোনো চোখে কোনো প্রবলেম হবে না। সাদা করার জন্য কি করতে হবে বলেন? আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু চলে যায় না, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি প্র্যাকটিস করতে বললে অনেকে মানে নাই হয়ে যায়, ঠিক আছে? ক্লাসের সময় থাকে কিন্তু প্র্যাকটিসের সময় দেখা যায় না, ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিস আপনি নিজে শেখার জন্য প্র্যাকটিস করা হচ্ছে। আশা করি কেউ যাবেন না এখান থেকে, সবারই কিন্তু শিখতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কালার পরিবর্তন করেন, আপনি যেভাবে এই কালারটা নিয়ে এসেছেন সেইভাবে এখান থেকে পরিবর্তন করেন। আর পরিবর্তন না করতে পারলে বোঝা যাবে আপনি প্র্যাকটিস করেন নাই, আপনি যখন দেখাইছি তখনই করছেন, পরবর্তীতে আর করেন নাই। আচ্ছা, পারতেছেন, ঠিক আছে, হচ্ছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা প্রথমে দেখেছিলাম যে ভিউইং অ্যান্ড ড্রয়িং এরিয়া, ঠিক আছে? মানে আমাদের ড্রয়িং এরিয়ার কোনটা, আর ড্রয়িং এরিয়ার ভিতর আমরা কি কিভাবে ভিউ করতে পারি একটা ড্রয়িং বা একটা প্রজেক্ট, সেটা কিভাবে প্রদর্শন করতে পারি সেগুলো এখানে আপনাকে একটু দেখাইতে হবে। আচ্ছা, আমি যে আপনাকে একটা প্রথম ক্লাসে যে একটা ফাইল দিয়েছিলাম, একটা প্রজেক্ট, ওই প্রজেক্টটা সবাই ওপেন করেন, সবাই সবার পিসিতে ওপেন করেন। আপনার পিসিতে কি আছে ওই প্রজেক্টটা? ডাউনলোড করেছিলেন, ওপেন করেছিলেন? হ্যাঁ, সাইদুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, সাইদুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, সাইদুর রহমান ভাই শুনতে পাচ্ছেন না মেবি। যে শুনতে পাচ্ছেন সেই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, অন্য কেউ শেয়ার করেন। জি, বলেন। আচ্ছা, আপনি কি গত ক্লাসগুলো প্র্যাকটিস করেছিলেন? গত ক্লাসে যে আমরা আমাদের ইউজার ইন্টারফেসের সবগুলো কি আপনার মুখস্থ আছে? কোনটার কি নাম বলতে পারবেন? আচ্ছা, মোটামুটি জানা থাকলে হবে, কাজের মাধ্যমে আরো আমরা আরো মানে যত কাজ করব তত আরো আস্তে আস্তে জানতে পারবো। প্রথম অবস্থায় হয়তো অতটা পারবো না, তারপরেও চেষ্টা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আপনারও কালারটা চেঞ্জ করেন, সাদা সবসময় হোয়াইট কালারটা রাখবেন, হোয়াইট কালারটা রেভিটে কাজ করার জন্য বেটার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা আজকে আলোচনা করেছিলাম হচ্ছে ভিউইং এন্ড ড্রয়িং এরিয়া নিয়ে, ঠিক আছে? আমরা আপনার হচ্ছে আমি যে ড্রয়িংটা দিয়েছিলাম ওই ড্রয়িংটা ওপেন করেন, অথবা হ্যাঁ, ওই ড্রয়িংটা ওপেন করেন। এখন আপনারা তো কাজ করা শিখতেছেন, আপনাদের কাছে তো থাকবে না ড্রয়িং, আমি যে ড্রয়িংগুলো দেবো সেই ড্রয়িংগুলোই প্র্যাকটিস করার জন্য রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা একটু বেশি র্যাম থাকলে আর সমস্যা হয় না। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের একটা হালকা হালকা ফাইল দেবো না আপনাদের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমি গতকাল হচ্ছে সরি আগামীকাল হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো।
করতে পারলাম। কথা ছিল জি বলেন। ওই আপনি গত ক্লাসে সেকেন্ড ক্লাসে যে ভিডিওটা দিছিলেন ওটা তো বোধহয় পুরাটা ছিল, পুরাটা দেওয়া যাবে? না, ওইটা হয়েছে কি, ওইটাই মানে অনেক ধরনের প্রবলেম ছিল। এক নম্বর হচ্ছে নেটের প্রবলেম ছিল, দুই নম্বর হচ্ছে আমি যে সফটওয়্যারটা দিয়ে রেকর্ড করি সেটারও প্রবলেম ছিল, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে আপনার পুরোপুরি ওইভাবে সেভ হয় নাই। সেভ হয়েছে তবে জায়গা খাইছে অল্প, এবং অন্য কোনো আপনার প্লেয়ার দিয়ে ওপেন করলে দেখা যায়, কিন্তু অতটা ভালো আসে নাই, ওই কারণে দেওয়া হয় নাই ওইটা। স্যার অনেক সময় যে বিভিন্ন সমস্যাগুলো যারা হ্যাঁ, ফেস করতেছে সেগুলো সমাধান করা থাকলে একটু সুবিধা হয়। হ্যাঁ, আর সমস্যা সমাধান করার জন্য হচ্ছে আপনাদেরকে তো ইয়েটা দেওয়া হয়েছে, এখানে শিডিউলটা দেওয়া হয়েছে, তাই শিডিউল দেখে দেখে আপনারা এই প্রতিটা পয়েন্ট মানে নিজে নিজে ট্রাই করবেন, কোনো পয়েন্টে সমস্যা বাজলে এটা হচ্ছে প্রশ্ন করে রাখবেন, ঠিক আছে। যেহেতু ওই ক্লাসে পুরোপুরি দেওয়া হয় নাই, হ্যাঁ, আর ওইটাই সমস্যা ছিল কি, সাউন্ডটা রেকর্ড হয়েছিল না, যতটুকু দেওয়া হয়েছে আপনাদের ততটুকু সাউন্ডটাই রেকর্ড ছিল, আর বাদ বাকি সাউন্ডটা এখানে রেকর্ড হয়েছিল না। স্যার ওই আমি যেটা মনে করি আর কি সেকেন্ড ক্লাসটা আসলে লাস্ট ওই ইয়া পর্যন্ত করা হয়েছিল, জি, যতটুকু করা হয়েছে ওই আমরা ক্লাস করছিলাম হচ্ছে গ্রিন লাইন পর্যন্ত আর কি। জি, জি, গ্রিন লাইন পর্যন্ত তো আসলে ভিডিওতে আছে আর কি, মানে যেগুলো আমরা লাস্টে আমরা প্র্যাকটিস করছিলাম এগুলো শুধু বুঝতে নাই, হ্যাঁ, হ্যাঁ, আপনি যেগুলো পড়াইছেন গ্রিন লাইন পর্যন্ত ওগুলো হ্যাঁ, দেখছি। ওইটা আছে, শুধু ওই সেটিং এর বিষয়টা নাই, ঠিক আছে, ইউনিট সেটিং বা হচ্ছে আপনার প্যারামিটার সেটিং এইগুলোটা হয় নাই, ঠিক আছে, আমি তো দেখছি, হ্যাঁ, এগুলোটা হয় নাই। আচ্ছা, এগুলো প্রসঙ্গে আপনার সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন, আজকেও দেখাবো। আজকে আপনি আজকের ক্লাসটাকে হচ্ছে ইয়ে করেন। আচ্ছা, হ্যাঁ, এখানে আপনি তিনটা মানে ফাইল ওপেন করেছেন, তিনটা ফাইল ওপেন করে দেখেন, আপনি এখানে তিনটা ফাইল শো করতেছে। তো একটা ফাইলে কাজ করলে কিন্তু আরেকটা ফাইলে এখানে অটোমেটিকলি হয়ে যাবে। এখানে যখনই আপনি ফ্লোর প্ল্যানে কাজ করবেন তখনই কিন্তু আপনার এই 3D তে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আপনারা সব সময় একটা একটা ফ্লোর প্ল্যান এবং একটা 3D প্ল্যান দুই সাইডে রেখে কাজ করবেন, ঠিক আছে। এতে আপনারা কি করবেন, যে ফ্লোর প্ল্যানটা কেমন হচ্ছে সেটাও দেখতে পাবেন, পাশাপাশি 3Dটা কেমন হচ্ছে সেটাও দেখতে পাবেন। আচ্ছা, এই এই যে মানে ভিউইং এরিয়াটা, এটা হচ্ছে আমরা এইভাবেও ইয়ে করতে পারি। তারপরেও অনেক সময় দেখা যাবে যাদের 20 সফটওয়্যারের মানে নিচে ভার্সন, তারা হচ্ছে কিভাবে এগুলো ওপেন করবে একটা থেকে আরেকটা, বলতে পারবেন? আপনি ওই একটা রেখে বাদ বাকি সব ডিলিট করে দেন, একটা রেখে বাদ বাকি সব ডিলিট করে দেন, যে কোনো একটা রাখতে পারেন। জি, ওইভাবে না, আপনার এই কসে ক্লিক করতে হবে। হ্যাঁ, জি, ওইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আবার হচ্ছে আপনি আরো মাল্টি ফাইলগুলো ওপেন করেন। এটা একসাথে করুন নাকি? না, না, ওইভাবে না, এখানে দেখাবে হচ্ছে আপনার যদি থাক, ওপেন থাক, ঠিক আছে, আমি যেটা বলি ওটা করবেন, হ্যাঁ। এখানে অনেক সময় দেখা যেতে পারে যে যারা ওল্ড ভার্সন তাদের এই মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলো আসবে না। তারা কি করবেন, তারা হচ্ছে কন্ট্রোল ট্যাবে ক্লিক করবেন। আপনি কন্ট্রোল ট্যাবে ক্লিক করেন, দেখেন, হ্যাঁ, কন্ট্রোল ট্যাবে ক্লিক করলে একটা থেকে আরেকটাই চলে আসবে, ঠিক আছে। অথবা আপনি দেখেন যে উইন্ডোজ প্যানেলের ভিতর সুইচ উইন্ডোজ নামে একটা রিবন আছে, হ্যাঁ, ওইখান থেকেও আপনি হচ্ছে আপনার মতো করে যেটা প্রয়োজন পড়বে সেটা এখানে ওপেন করে নিয়ে কাজ করতে পারবেন। তারপর দেখেন এখানে এইগুলো অনেকগুলো আপনার কাজ করতে করতে অনেক ফাইল হয়ে গেল, সেক্ষেত্রে আপনি একটা ফাইল রেখে বাদ বাকিগুলো ডিলিট করবেন কিভাবে। বাদ বাকিগুলো ডিলিট করার জন্য আপনি যে কোনো, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ক্লিক করবেন, অথবা কুইক অ্যাক্সেস টুলবার থেকে ক্লিক করলে আপনার বাদ বাকিগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আপনার এটা মোটামুটি কমপ্লিট। তারপর আরেক ভাই হচ্ছে আপনার পিসি ওপেন শেয়ার করেন। আচ্ছা, আরেকজন পিসি শেয়ার করেন, সবাইকেই করতে হবে, ঠিক আছে। আর কেউ কিন্তু চলে যায় না, চলে গেলে কিন্তু শিখতে পারবেন না। আচ্ছা, আমাকে কি নাম ধরে বলতে হবে যে আমাকে করতে হবে, নাকি আপনারা স্বেচ্ছায় করবেন শেয়ার? আচ্ছা, আপনিই করেন, সাইদুর রহমান, আপনি কি শেয়ার করেছিলেন? করছিলাম কিন্তু ওই ভয়েসের সমস্যা ছিল বলে আচ্ছা, আপনি কি আবার করবেন?
আচ্ছা আবার করেন। ভাই আমার এদিকে তো সমস্যা হচ্ছে, তাই আপনাকে বলতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। আপনার কি অটোক্যাডের কোনো ফাইল আছে? আপনার অটোক্যাডের কোনো কাজ করা ফ্লোর প্ল্যান আছে? আছে স্যার। ও আচ্ছা, আপনি সেটা ওপেন করেন, আপনাকে দেখাবো যে কিভাবে অটোক্যাডের ফাইল ইনপুট করতে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে আপনাকে দেখাবো। আচ্ছা আচ্ছা আগে ইনসার্ট না, আগে আপনার অটোক্যাডটা ওপেন করতে হবে, ঠিক আছে? অটোক্যাডে গিয়ে কিছু সেটিং করতে হবে, তাছাড়া তো এটা আপনি এখানে পাবেন না, ওয়ার্ক স্পেসের ভিতর পাবেন না। আচ্ছা। একটা ফ্লোর প্ল্যান ওপেন করেন। জি স্যার বলতেছি। ফাইলটা আচ্ছা ওপেন করতে হবে। আপনাদের ভিতর হচ্ছে যার যার অটোক্যাডের ফাইলটা থাকবে তারা সবাই একটু ওপেন করেন, ঠিক আছে? সবাই ওপেন করে একটু ট্রাই করবেন। স্যার আমি একটু ফোন থেকে জয়েন করছি তো এই জন্য আজকে পিসিটা শেয়ার করতে পারতেছি না। না আপনার ফোন থেকে ফোন থেকে করছেন, ঠিক আছে? এখানে ফোন থেকে আপনি প্রথম 1 ঘন্টা করতে পারেন, কিন্তু শেষের 1 ঘন্টা আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। আপনি যদি কিছু শিখতে চান, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে হবে। একটু চার্জ শেষ হয়ে গেল এই জন্য আমি কন্টিনিউ কি করতেছি আচ্ছা না, আমার একটু এখানে সময় লাগবে এই জন্য আমি ফোন থেকে অ্যাক্টিভ থাকার জন্য আচ্ছা প্রথমে দেখতে গেছি না। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আপনার ল্যাপটপে একটু চার্জ দিয়ে রাখবেন, ঠিক আছে? আপনার প্রয়োজনে প্রথম 1 ঘন্টা আপনার হচ্ছে মোবাইল থেকে দেখবেন, আর শেষের 1 ঘন্টা হচ্ছে আপনি পিসিতে কানেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা আপনার ওপেন হচ্ছে না নাকি? আচ্ছা হ্যাঁ, যাদের যাদের অটোক্যাড ফাইল আছে তারা একটু ওপেন করেন। হ্যাঁ আপনার এটা ওপেন হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অথবা কেউ কেউ একজন হচ্ছে মানে জেপিজি যদি পিকচার থাকে, মানে হচ্ছে আপনার ইমেজটা হচ্ছে আপনি রেডি করে ফেলেন, হ্যাঁ? এরপরে হচ্ছে ইমেজ নিয়ে একটু প্র্যাকটিস হবে, ইমেজটা রেডি করে ফেলেন। আচ্ছা এটাকে আপনার সিলেক্ট করতে হবে। স্যার আমি কিন্তু অটোক্যাড চালাতে পারি না। আচ্ছা অটোক্যাড চালাতে পারেন না, আচ্ছা আপনি রাখেন, আমি যেভাবে বলি ওইভাবে করেন, ঠিক আছে? আপনি এটা একটু জুম করেন, ছোট করেন, হ্যাঁ ছোট করেন। আপনি কিবোর্ড থেকে স্কেপ 2 বার চাপেন। আচ্ছা আপনি একদম মানে বামে কর্নারে ক্লিক করেন, উপরে, হ্যাঁ ওটা ক্লিক করেন, ক্লিক করে ছাড়িয়ে দেন, হ্যাঁ ক্লিক করে ছাড়িয়ে দিয়ে জাস্ট মাউসটা টান দেন, ঠিক আছে? হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে আপনার। হ্যাঁ আপনি ড্রাগ করবেন না কিন্তু, মানে ধরে মাউস ক্লিক করে কিন্তু টান দেবেন না, ছাড়িয়ে দিয়ে টান দেবেন, ঠিক আছে? তারপর আরেকটা ফাইল ওপেন করেন, এখানে আপনার মাউসের কার্সার ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দেন, এখানে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ কন্ট্রোল ভি দেন, যে কোনো জায়গায় ক্লিক করেন, আবার সিলেক্ট করেন একইভাবে। জি, হ্যাঁ সিলেক্ট করে এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ যে মব আছে মবে ক্লিক করেন। এখানে মিড লেভেল বরাবর ধরেন, এই প্রজেক্টটার মাঝখান বরাবর ধরেন, ওটা না, প্রজেক্টটার মাঝ বরাবর একটু ধরেন, হ্যাঁ ওটা আনুমানিক একটা মাঝ বরাবর ধরেন, ধরে এই হ্যাঁ ইউসিএস আইকনে মাঝ বরাবর ধরেন, ঠিক আছে? ধরেন, ধরার পরে এখন এটা হচ্ছে আপনি ইয়ে করবেন, এটাকে হচ্ছে আপনার ইয়ে করতে হবে, অন্য একটা ফাইলে সেভ করতে হবে, মানে আপনি হ্যাঁ সেভ করবেন যেখান থেকে আপনি ওপেন করবেন, এটা সেভ দেন, সেভ দেন, সেভ অ্যাজ দেন, আর সুবিধা মতো হচ্ছে হ্যাঁ ডেস্কটপে রাখেন, জি রাখেন। আচ্ছা নাম থাক। আচ্ছা এখন অটোক্যাড থেকে বের হয়ে আসেন। আচ্ছা এটা কেটে দেন আপনি, এই ফাইলটা কেটে দেন, না রেভিটের ফাইলটা যেটা ওপেন করেছেন ওটা কেটে দেন, জি। আচ্ছা এখানে নতুন করে একটা টেমপ্লেট ওপেন করেন। আচ্ছা নতুন করে টেমপ্লেট ওপেন করার পরে এখানে হচ্ছে আপনার ইনসার্ট করতে হবে, ইনসার্ট ট্যাব থেকে ইনপুট করতে হবে, ইনসার্ট ট্যাব অটোক্যাড ইনপুট, ঠিক আছে? আপনার এটা চলে আসছে, দেখেন আপনার
ওটাই সমস্যা না, ওটাই সমস্যা নেই। আপনার হচ্ছে টেমপ্লেট হয়তো আলাদা হয়েছে, অথবা আপনার কোনো একটু ইয়ে আছে, সমস্যা আছে, ওই কারণে এরকম দেখাচ্ছে। আপনি কি টেমপ্লেট কোনটা ওপেন করেছিলেন, আর্কিটেকচার টেমপ্লেট নাকি অন্য কোনো কিছু? আচ্ছা, দেখেন আপনার এই প্রজেক্টের চার সাইডে যে এলিভেশনগুলো দেখাচ্ছে, এই এলিভেশনগুলো আপনি চাইলে সিলেক্ট করে একটু সরাই দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনার এ পর্যন্তই থাক, আরেকজন একটু শেয়ার করেন। হ্যাঁ, আরেকজন শেয়ার করেন। আচ্ছা, নাজমুন নাহার রুমি আপু, আপনি শেয়ার করেন। আপনার কি কোনো ক্যাট ফাইল আছে আপনার কাছে? আচ্ছা, করেন তাহলে, অন্য একজন করেন, তাহি আপু করেন, অথবা শারমিন আপু করেন। আচ্ছা, আপনি তো তাহলে প্র্যাকটিসও করতে পারবেন না। আপনি এক কাজ করবেন, আপনি এই ভিডিওগুলো দেখে দেখে ওই খাতায় নোট করবেন, ঠিক আছে? হ্যাঁ, নোট করে রাখবেন, যেহেতু এখন প্র্যাকটিস করতে পারতেছেন না, আপনি নোট করবেন আর ভিডিওগুলো দেখে রাখবেন, কোনটার কি নাম একটু মনে করার চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর আপনি যখনই পিসিতে যাবেন, সমস্যা বাদলে আমাদের অবশ্যই মানে নক দিবেন, প্লাস হচ্ছে গ্রুপে সবার সাথে আলোচনা করবেন, ঠিক আছে? আর আপনারা ওই গ্রুপে ঢুকে প্রেজেন্টটা দিয়ে দেন, ঠিক আছে? আবার তো বলছিলাম যে আধা ঘন্টা থাকতে পারলেও থাইকে প্রেজেন্টটা দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকজন, হ্যাঁ, আপনার স্ক্রিনটা ছোট করে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি হচ্ছে প্রজেক্ট ওপেন করেন, ছোট করে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি রেভিট ফাইলটা ওপেন করেন। না, এখন দেখা যাচ্ছে না। আপনি যে কোনোটা করতে পারেন, যেহেতু একজন মানে অটোকেট করেছে, আপনি ইমেজ করেন। না, ওই তাহি আপু, আপনি হচ্ছে ইয়ে করেন, আপনি এখন মানে স্ক্রিন অফ রাখেন, আপনাকে আবার অটোকেট করতে হবে, ঠিক আছে? অটোকেটের আমরা যে ওয়াল করেছি, ওয়ালগুলো প্র্যাকটিস করা হয় নাই, ওয়ালগুলো প্র্যাকটিস করতে হবে একটু। আচ্ছা, জি, শেয়ার করেন। হ্যালো, আচ্ছা, করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। না, এটার মেজারমেন্ট থাকতে হবে, ছোট্ট একটা ফাইল নেন। আচ্ছা, আপনি ক্যাট ফাইলটাই ওপেন করেন। আচ্ছা, এটা ছাড়া আপনার সিম্পল কোনো প্রজেক্ট নেই? আচ্ছা, সার্কেল বলতে কি, একটা ফ্লোর প্ল্যান হলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, অফ শেয়ারিং দেন। হ্যাঁ, তাই আপু, আপনি শেয়ার করেন। এমনি নুরুল ইসলাম ভাই, আপনি কি শেয়ার করছেন আজ? আচ্ছা, আচ্ছা, তারপরেও আপনার পিসিটা শেয়ার করতে হবে। হ্যাঁ, আপনি করতে পারেন, যে কোনো একটা করতে, সবে ফ্লোর প্ল্যান হতে হবে, এগুলো তো আপনার। আচ্ছা, হ্যাঁ, করেন। এটা হচ্ছে পুরো পুরো একটা।
আচ্ছা, আপনার পিসিতে ওয়াইফাই সমস্যা হলে আপনি ফোন দিয়ে ডাটা কানেক্ট করে তারপরে কানেক্ট করেন প্রথম অ্যাকাউন্টটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই ভিডিওগুলো দেখে নেন। আচ্ছা, আর হচ্ছে আগামীকাল হচ্ছে আপনার সবাই গ্রুপ স্টাডি করবেন। যারা যারা ক্লাসে ছিল তারা এনাকে একটু হেল্প করবেন, ঠিক আছে? কি সবাই তো কথা বলেন না? আচ্ছা, হ্যাঁ খায়রুল ইসলাম ভাই, জি স্যার। হ্যাঁ আপনারা কিন্তু পিসি শেয়ার করতে হবে। প্র্যাকটিস করবো। আজকে কি আপনার পিসিতে নেই নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা না আপনি করেন, সমস্যা নেই। আপনি এটা সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করতে হবে। ওইভাবে না, ওইভাবে ওইভাবে না, যে ওইটাতে তো ওই যে আচ্ছা অন্য একজনের একটু শেয়ার করেন তো। আচ্ছা অন্য একজন শেয়ার করেন। হ্যাঁ নুরুল ইসলাম ভাই, হ্যাঁ আপনি তো পিসিতে নেই নাকি? আচ্ছা আপনি ল্যাপটপ শেয়ার করেন। হ্যাঁ রুমি আপু আপনি একটু মিউট অফ করে রাখেন। রুমি আপু একটু মিউট অফ করে রাখেন। আচ্ছা, হ্যাঁ নুরুল ইসলাম ভাই আপনি পিসিটা শেয়ার করেন। স্যার একটু যদি বলে দিতেন আমি পিসিটা শেয়ার কিভাবে করবো, আমি আসলে আচ্ছা আপনি আপনি পিসি শেয়ার করেন নাই নাকি? না কিভাবে করবো একটু যদি খালি আমাকে ইনস্ট্রাকশন দিতেন, বুঝতে পারছি না। আচ্ছা, এখানে দেখেন আপনার নিচে একদম একদম মানে নিচের দিকে দেখেন, হ্যাঁ নিচে হাতের ডান পাশে যে আছে মানে একটা অপশন আছে, ওইটা ক্লিক করেন। এটাতে আপনার এই যে পেজেট নাও লেখা আছে দেখেন, পেজেট নাওতে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করে যে ইওর এন্টারি স্ক্রিন আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন উপরে এই স্ক্রিনটা আসবে, উপরে এই স্ক্রিনটা আগে ক্লিক করবেন, ঠিক আছে? ওই যে কালো কালো সবাইকে দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করেন, সিলেক্ট করেন। হ্যাঁ ওটা ক্লিক করে তারপর শেয়ার করে দেন। আচ্ছা শেয়ার হবে এখন। আচ্ছা আপনি গত ক্লাসে তো প্র্যাকটিস করেছিলেন না না? এই গ্রুপ প্র্যাকটিস করি না কিন্তু আমার আপনার ক্লাসটা দেখেছি স্যার। আচ্ছা, আপনি কি প্রতিদিন ক্লাস থাকেন? হ্যাঁ, আমি ক্লাসে থাকি। আমার এই 4 দিন হচ্ছে ইয়ার ট্রেনিং চলছিল, যার কারণে ক্লাসে রেগুলার আছি, কিন্তু গ্রুপ প্র্যাকটিস করা হয়নি। আর পিসিতে আবার এখন আমার ইয়াটা ক্যাট ফাইলটা ডাউনলোড করা আছে, এটা ইনস্টল করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন থেকে তাহলে আমি যে যে মানে ইয়ানে কাজ করব সেই আহ, যদি আমার এরকম কোনো ক্যাট ফাইল বা কোনো ফ্যামিলি বা কন্টেন্ট দেওয়া লাগে আমি তাহলে আগের থেকেই দিয়ে রাখবো আপনাদের, ঠিক আছে? আপনাদের এখানে যেহেতু সবাই সবার ভিতর মানে মানে সবার কাছে থাকবে না বা সবাই রেডি থাকবে না, ওইভাবে প্র্যাকটিস করতে একটু সমস্যা হবে। হ্যাঁ, আর যেহেতু এখানে সবাই আমি আশা করি যে সবাই এখানে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট, সবাই সবার কাছেই ওখানে খুঁটিনাটি এই বিষয়ে থাকার কথা, ঠিক আছে? একটা তো অন্তত পিসি থাকলে বা অটোক্যাড সফটওয়্যার ইনস্টল থাকলে একটা তো ফ্লোর প্ল্যান থাকার কথা, ঠিক আছে? স্যার আমার কাছে অটোক্যাডের ফাইল আছে, আমি অটোক্যাডে কাজ
আচ্ছা আচ্ছা, আজকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কে ক্লাস করেছেন সেই হচ্ছে আমাকে, তার কাছে হচ্ছে একটা ফ্লোর প্ল্যান আছে, এই ধরনের একজন লোক আমার আমার মানে পিসি শেয়ার করেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি অফ করেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাকে যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত করাই সে কিন্তু অবশ্যই কালকে থাকবেন। হ্যাঁ, জি প্রিয়দেব, জি। আচ্ছা, আপনার কাছে যা ফাইল আছে কাজ করার মতো একটা ফ্লোর প্ল্যান তো আছে, তাই না? আচ্ছা, ওপেন করেন দেখি হবে কি না। মুন্সি ভাই, আপনার কাছে কি আছে? অটোক্যাডে ফাইলটা ওপেন করেন। আচ্ছা, এটা দিয়ে হবে আপনার, ঠিক আছে, এটা দিয়ে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি প্রথম থেকে ক্লাস করছেন? জি স্যার। আচ্ছা, আপনার এটা মাল্টি একটা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নিতে পারবেন, আপনি এটা ওল্ড ভার্সন তো। জি স্যার, পাবো স্যার। আচ্ছা, তাহলে এটা সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে অন্য একটা ফাইলে নিয়ে যান। আচ্ছা, এখানে হচ্ছে আপনি পেস্ট করেন। আচ্ছা, এটাকে সেন্টার করেন। এটা, হ্যাঁ, সেন্টার হয়েছে। তারপরে এটা একটা মানে লোকেশনে সেভ দেন। সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন উনি কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সেভ করেন। হ্যাঁ, আচ্ছা, আপনি অটোক্যাড থেকে বের হয়ে আপনি, হ্যাঁ, রেভিটে যান। হ্যাঁ, যাওয়ার পরে এটা হচ্ছে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ডেস্কটপে গেলাম। আচ্ছা, এটা আপনার সেন্টারটা হয়তো মাঝ বরাবর হয়েছিল না, ওই কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটাতে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা পিন করা আছে, পিনটা ছাড়ান, ঠিক আছে? পিনে ক্লিক করেন, পিনের উপর ক্লিক করতে হবে। পিনের উপর ক্লিক করে তারপরে ওইটা হচ্ছে ওইটার উপর ক্লিক করেন, ওই ড্রয়িং এর উপর ক্লিক করে একটু মুভ করে টানে নিয়ে আসেন। ড্রয়িং এর উপর ক্লিক করে, হ্যাঁ, মাঝ বরাবর নিয়ে আসেন। জি, মাঝ বরাবর নিয়ে আসেন, ঠিক আছে? তারপর আবার পিন করে দেন, ক্লিক করে পিন করে দেন, ওইখান থেকেই পিন করে দেন, এখান থেকেই। এখানে পিনের উপর ক্লিক করেন, হ্যাঁ, পিন হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি আর্কিটেকচার ট্যাব থেকে এখানে ড্রপ প্যানেল, হ্যাঁ, আর্কিটেকচার ট্যাবে ক্লিক করেন। এখানে বিল্ড প্যানেল থেকে এখানে ওয়ালে ক্লিক করেন, হ্যাঁ, ওয়াল রিবনে ক্লিক করেন। হ্যাঁ, আর্কিটেকচার ওয়াল ক্লিক করেন। আর্কিটেকচার ওয়াল ক্লিক করার পরে এখন হচ্ছে প্রপার্টিজ থেকে আপনার, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হচ্ছে ফ্যামিলি টাইপ, হ্যাঁ, ফ্যামিলি টাইপ সিলেকশন থেকে এখানে 5 ইঞ্চি জেনারিক 5 ইঞ্চি ধরে দেবেন। তারপর আপনি হচ্ছে যে কোনো একটা সেন্টারে যান। হ্যাঁ, আপনার এটা খেয়াল রাখতে হবে, এই যে ওয়ালটা যে আপনি তৈরি করতেছেন, ওই ওয়ালটা কিন্তু যে কোনো এক সাইড থেকে যাইতে হবে, ঠিক আছে? আপনি যদি বাম থেকে শুরু করেন, বাম থেকে ডানে এইভাবে আসতে হবে, অথবা ডান থেকে বামে যে কোনো একদিকে যেতে হবে। তাহলে আপনার কাজে বা ফিনিশিংয়ে কোনো সমস্যা হবে না, তাছাড়া কিন্তু আপনার অনেক সমস্যা হবে। আচ্ছা, আপনাদের ভিতর কি এখানে কেউ আছেন যে কোনো চাকরি জব করেন না, বা হচ্ছে কোনো ইয়ে আছে মানে ক্লাস নেই বা ফ্রি আছেন, এরকম কেউ আছেন? আপনি আছেন? আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর আপনাদের এই গ্রুপ লিডার কই? গ্রুপ লিডার আপনি কি প্রতিদিন থাকতে পারবেন? হ্যাঁ,
আচ্ছা, তাহলে আপনাকে হচ্ছে আপনি গ্রুপ লিডারের দায়িত্বটা নিয়ে নেন, ঠিক আছে? আর আপনি প্রতিদিন হচ্ছে আমার সাথে দিনের বেলায় যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, আর কোনো সমস্যা থাকলে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো, আপনি সবাইকে একটু হেল্প করবেন, ঠিক আছে? হ্যাঁ, থাকতে কি পারবেন? না পারলে কিন্তু দায়িত্ব নিয়েন না, কারণ আপনাদের একটা হচ্ছে গ্রুপ লিডার ছিল, কে যেন? হ্যাঁ হ্যাঁ, উনি উনি হাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এরকম হাওয়া হয়ে গেলে কিন্তু হবে না। হ্যাঁ